আসসালামু আলাইকুম লিডারগণ সবাই, আশা করি ভালো আছেন। আর প্রোগ্রামটি অনেক ভালো হয়েছে। আজকের প্রোগ্রামের জন্য যারা অংশগ্রহণ করেছেন, যারা ম্যানেজমেন্টে ছিলেন এবং যারা যে প্রোগ্রামটি করেছে এবং উপস্থাপনায় যারা ছিল, খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। তো আসলে কমিউনিটির পাওয়ারটা এরকম। আসলে একটি কাজকে যদি আমরা সাংগঠনিক ভাবে করি তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। আর যদি আমরা এক একজন এক এক রকমের করি তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু সঠিকভাবে হয় না। আর লিভগুড আমরা সেইভাবে ইনশাল্লাহ শুরু করেছি, সবার সহযোগিতা এবং সবার বিজনেস সহযোগিতা। কারণ বিজনেস যদি সবার ভালো না হয় তাহলে আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। জি। তো আমরা বিজনেস তখনই ভালো হবে যখন আমরা একসাথে সবাই কাজ করব, একসাথে একটাই প্ল্যাটফর্ম। লিভগুড সেটা কিন্তু এক চেইনে তৈরি করার কারণ কি, সবাইকে হেল্প করা। তো সেটার জন্য আমরা আজকের এই কমিউনিটির আজকের প্রথম রেজাল্ট আমরা পেয়ে গেলাম। 100 ফুলফিল হলো এবং পাশাপাশি চমৎকার প্রেজেন্টেশন। ইমরানকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থাপনা এবং যারা ছিলেন আয়োজক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আজকে প্রোগ্রামের মাধ্যম দিয়ে প্রতিদিন এভাবে আমরা নতুন গেস্টদেরকে আমরা বেশি বেশি করে আনবো। প্রত্যেক লিডাররা যাতে পার্সোনাল ইনভাইট করে সবাই, কারণ প্রত্যেকের যেহেতু আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, পার্সোনালি ইনভাইট করে যে যত টাকা আর্নিং করতে চায় সবাই কিন্তু পারবে। তো যাই হোক, আজকে অনেকেই এসেছে। রায়ান ভাই মনে হয় চলে আসছে, আর মঞ্জু ভাই আসছে, সালমান শরীফ ভাই আসছে, হাফিজ বিন লিটন, শামীম ভাই আসছে, আর আহাদ ভাই আসছে, জহির ভাই, সাইফুল ইসলাম। তো আমরা আজকের প্রোগ্রামটা কিভাবে সাজাবো আমরা আলোচনার মাধ্যমে আমরা সাজাই নেব। অনেকেই এখানে আমাদের কমিটির ভিতরে আসতে চাচ্ছে, যে সে থাকতে চাচ্ছে, সবকিছুতে পার্টনারশিপ থাকতে চাচ্ছে। তো তাদেরকেও কিভাবে এখানে রাখা যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে হবে। আমরা চাচ্ছি যে কমিউনিটিটা আমাদের অনেক বড় হোক, হ্যাঁ, এবং আমরা সবাই একসাথে একসাথে কার্যক্রম করি। তো এই মুহূর্তে আমি রায়ান ভাইয়ের কাছে চলে যাব। রায়ান ভাই যদি ফ্রি থাকেন, রায়ান ভাইয়ের সাথে আমরা ডিসকাস করি। পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকের আলোচনা আমরা সুন্দরভাবে এক এক করে করে তারপরে আমরা ডিসিশন নেব। ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ শাহিন মিল্টন ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে পুরো প্রোগ্রামেই ছিলেন এবং আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, অশেষ ধন্যবাদ আসলে আমাদের ইমরান ভাইকে, যিনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে সবাই এক হই, আমাদের আগামীতে হয়তো 100 200 500 মানুষের এই যে জুম মিটিং এর সেশনে হতে হবে না, 1000 মানুষের আমাদের মিটিং করা লাগবে ইনশাল্লাহ। আর এখানে আসলে আমরা পুরো পুরো বাংলাদেশেরই একটা টিম। এটা যে সময় আমরা আহ, চিন্তা করব, তখন আমাদের রেজাল্ট কিন্তু সবারই হবে। এমন না যে শুধুমাত্র যে এখানে সাইফুল ভাইয়ের হবে, শাহিন ভাইয়ের হবে, হ্যাঁ, আফিফ ভাইয়ের হবে। আমরা এই রেজাল্টটা কিন্তু আমরা সবাই নিব। এবং এটা আপনি আপনার আমরা একা একা কাজ করে দেখেছি, টিম নিয়েও কাজ করে দেখেছি। আর লিপগুডের মেইন টিমটাই হচ্ছে যে টিম নিয়ে কাজ করা। যারা টিম নিয়ে কাজ করবে তাদের রেজাল্ট বেশি আসবে। যারা একা একা কাজ করবে এরা আসলে দিন শেষে একাই থাকবে, এদের আসলে টিম হবে না। আর হয়তো একা কতদিন করা যায়, আমরা তো সবাই চাই যে একটা রিল্যাক্স মুডের জন্য বিজনেস করতে পারি। লিপগুডে আসার মানেই তো হচ্ছে যে আমরা শান্তিতে বিজনেস করতে পারি, আজকে যেন কোনো প্যারা না থাকে। এখন লিপগুডে আসার পর যদি আমাদের প্যারা নিতে হয়, সবগুলা জিনিসগুলো আমাকে ওয়ান ম্যান আর্মি হিসেবে করা লাগে। হ্যাঁ, আজকে জয়েনিং আমার, গেস্ট আমার, মিটিং আমার, হ্যাঁ, মোটিভেশন আমার, সবগুলোই যদি আমাকে করা লাগে, তাহলে আজকে লিপগুডে আসাটা আমাদের ব্যর্থতায় মানে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা যেন সফল হইতে পারি এবং আমরা সবাই এক হয়ে কাজ করতে পারি, আসলে মূল থিমটাই হচ্ছে এটা। আজকে আপনি আমি প্রত্যেকে এখানে প্যারা নেওয়া লাগবে না। যদি আমরা ইমরান ভাইয়ের দায়িত্ব, ইমরান ভাইয়ের টিমের দায়িত্ব আজকে শাহিন মিল্টন ভাই নিয়ে নিয়ে নেয়, আমার টিমের দায়িত্ব সাইফুল ভাই নিয়ে নেয়, সাইফুল ভাই টিমের দায়িত্ব আমি নিয়ে নেই, সবার টিম কিন্তু সবারই। আজকে যদি সাইফুল ভাই ডায়মন্ড হয়, আমি বলতে পারবো যে সাইফুল ভাই আমার এক ভাই, আমরা একসাথে কাজ করছি। যেটা গতকালকে বললো, ইমরান ভাই বললো যে আমরা সাইফুল ভাই আমরা একই সাথে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত
আমাদের টিমদের নিয়ে ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যেতে পারবো। আমরা আমাদের টিমের লিডার যারা আছে তাদের সাথে আজকের জুমের মিটিং এর লিঙ্কটা দিয়ে দিই, তখন ইনশাল্লাহ আমাদের হয়তো অনেক লিডার এখনো আসে নাই, তারা আসলে আমাদের মূল আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সাইফুল ভাই আপনি কিছু বলেন, আমি মাত্র দোকান থেকে আসলাম আর কি, খুব ইমার্জেন্সি তাড়াহুড়ো করে আসার পরে আপনাদের জুমটা অ্যাক্টিভ করে দিলাম। একটু আলাপ করেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু কথা বলি। এই যারা আমাদের এই গ্রুপে আছেন তাদের বাইরেও অনেক লিডাররা কিন্তু আছে, যারা কিনা কালকের মিটিং এ থাকতে পারেনি বা শুনেছে বা এখন থাকতে চাচ্ছে, তাদেরকে অ্যাটেন্ড করানো যায় কিনা একটু জানাবেন। হ্যাঁ, অ্যাড করে দেন লিডার, অ্যাড করে দেন, আমাদের তো প্রয়োজন সবাই একসাথে এক এক মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। সাইফুল ভাই কি বলেন? আচ্ছা, করান দেখা যাক। আমরা একটা সিদ্ধান্ত তো আজকে নিব না। আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে যে আমাদের গ্রুপের একটা টার্ম কন্ডিশন আমরা সেট করব, যেটা মেনে আমরা সবাই কাজ করবো আর কি। তো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এটা আমরা সফল হতে পারলে ওরে নেক্সটে আমরা আসলে আমাদের অ্যাক্টিভ আমাদের যে ক্লাস সেটা খুব দ্রুত কিভাবে শুরু করা যায় আমরা এটা নিয়ে কথা বলবো। তো এখানে সবাই তো এখানে আসতেছে ঠিক আছে, বাট এখানে সবাই আসলে এরকম তো হবে না যে কালকের মতো ঘটনা ঘটবে, এক এক ঘন্টা কথা বলা শুরু করবে। না, সবাইকে আমরা ওই সুযোগ দিব না যারা এখানে। এখানে আমার মতে একটা ইয়ে ছিল যে আমরা আগে রুলস অ্যান্ড রেগুলেশনটা তৈরি করার পরে আমরা একটা মিটিং ডাকতাম, যে আমরা একটা কমিটি বিল্ড আপ করবো। এখন এই কমিটিতে আপনারা যারা থাকতে চান, আমাদের রুলস এন্ড কন্ডিশন হচ্ছে এগুলা, এগুলা মেনে যারা আপনারা থাকতে চান তাদেরকে আমরা অবশ্যই গ্রুপে অ্যাড করাবো। আর যদি মেনে থাকতে না চান তাহলে আপনারা কাজ করেন, আপনাদের সব মানে সব দিক থেকে যা সহযোগিতা লাগে আমরা করব। আর এটা মেনে কাজ করতে পারলে আমরা এক্সট্রা লেভেলের যে আপডেট গুলা ফার্স্ট টাইমে আসে এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। মানে কিভাবে খুব দ্রুত টিম ডেভেলপমেন্ট করা যায়, টিমের গ্রোথ বাড়ানো যায়, কিভাবে ডাউনলাইনকে ইনকামে নিয়ে আসা যায়, মানে অলমোস্ট যা দরকার এখানে আমরা সব শেয়ার করব। তো এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। যদি আপনারা এগ্রি থাকেন তাহলে এখানে গ্রুপে জয়েন করতে পারেন। তো আমাদের কিন্তু এখন এই বিষয়টা আগে সিলেক্ট করতে হবে। আর প্রত্যেকটা কমিটিতে এটা কিন্তু থাকে মাস্ট বি, কারণ এটা ছাড়া কমিটি আপনি একদিন টিকাতে পারবেন না। আজকে গ্রুপে আমরা 10 জন ব্যক্তি আছি, 10 জন ব্যক্তি 10টা কথা বললাম, দেখবেন যে এই কমিটির ভিতরে মনে করেন যে গ্রুপিং সৃষ্টি হয়ে গেল। আর টিমের সব থেকে যে ব্যাড সাইড আমার দিক থেকে, মানে সেটা রাজনীতি সেক্টরে হোক, আপনার যে কোনো সেক্টর হোক না কেন, টিমের একটাই ব্যাড সাইড হচ্ছে গ্রুপিং। যদি কখনো কোনো টিমে গ্রুপিং সৃষ্টি হয় তাহলে আপনি যত বড় টিমের মালিক হন না কেন, দেখবেন যে মুহূর্তের ভিতরে ভিনিশ হয়ে যাবে। এই যে আজকে মনে করেন যে আমরা টিমের ভিতরে যে আমরা সমস্যাটা দেখতেছি, যদি আমরা আগে থেকে একটা কমিটি বিল্ড করে কাজ করতাম, যেটা ভুল আমারও ছিল, আমি মানি এটা। তো এই যদি কাজটা করতাম তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো কিছু হইতো না। আমরা আগে যেরকম ভাবে এসিমি নিয়ে আসতাম এখনো কিন্তু হইতো, বাট আমরা একা অ্যাকশন করার কারণে আজকে কিন্তু টিমে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। আমি জানি না যে আপনাদের টিমে কি অবস্থা, বাট আমার টিমে প্রায় 100%-এর ভিতরে আমি দেখতেছি প্রায় 35% কিন্তু আমার ডোনেশন চলে আসছে, মানে একবারে নিচে চলে আসছে। 65% আমি কাজ করতেছি। তো এটা রিকভার করা যায়, বাট একা একা কিন্তু সম্ভব না। তো এই জন্য আমরা আগে একটা জি, সিদ্ধান্ত নিই যে আমরা এইখানে আসলে আমাদের মেন পয়েন্টটা নিয়ে কথা বলা হোক। এইভাবে কথা বললে সারা রাত শেষ হয়ে যাবে, হ্যাঁ, বাট হ্যাঁ। মেন বিষয়গুলো আমাদের উঠে আসবে না। তো এখন শাহিন এটা ভাইকে নিয়ে আমরা বলবো কথা মেন বলবো। বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হোক। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে আমরা আসলে কোন কোন রুলস গুলো এখানে সেট আপ করলে আমাদের কমিউনিটি সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকবো, আমাদের টিম সুরক্ষিত থাকবে। তো এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, আমি কয়েকটা টপিক এখানে লিখতেছি, এখন আপনাদের দিক থেকে আপনারা সিলেক্ট করেন যে এই কন্ডিশনটা রাখা যাবে আমাদের গ্রুপে। কারণ এটা নিয়ে কথা হবে, আদার্স কোনো কথা এখানে কিন্তু হবে না। তো সেই দিক থেকে এখানে লিডাররা যদি মতামত প্রকাশ করে তাহলে আরো ভালো হবে আর কি। একটু সময় লাগবে, কারণ যেহেতু একটা কন্ডিশন, সেক্ষেত্রে সবার কথা শুনে মূলত একটা সিদ্ধান্ত আমাদেরকে আসতে হবে। তো এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন তাহলে বলেন, সমস্যা নাই, আমি আমার দিক থেকে বিষয়টা ক্লিয়ার করতেছি কিছুক্ষণ পরে। ওকে, থ্যাংক ইউ। তো ওকে, আমরা এই মুহূর্তে মঞ্জুরুল আহমেদ ভাইয়ের কাছে চলে যাব তার মতামত শোনার জন্য। আপনি এমনি আনমিউট করতে পারবেন মঞ্জু ভাই। দেখেন আপনি জি, আনমিউট আসসালামু ইস্যু আলাইকুম। করতেছেন। হ্যাঁ, আমি এই যে মাত্র আনমিউট করতে পারছি, এতক্ষণ করা যায়নি, আসলে ট্রাই করতেছিলাম।
জি, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমরা অনেক সুন্দর একটা প্রোগ্রামে একত্রিত হয়েছি। তো আজকের প্রোগ্রামের মেইন যেটা সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি বিল্ড আপের প্রাথমিক যে কাজটা, ভিত্তিটা যেটার উপরে ভিত্তি করে কমিউনিটি দাঁড়ায় থাকবে, রুলস, কি ভিত্তির উপরে আমরা এই কমিউনিটিটাকে বিল্ড আপ করবো। তো আমার মনে হয় আমাদের খুব বেসিক একটা ইস্যু কালকে উঠে আসছিল, আমার কাছেও এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা আমাদের প্রথমেই এখানে নিয়ে আসা দরকার। যেটা হচ্ছে যে আমরা লিপগুডে কাজ করতেছি, কাজ করার পরে আমরা বিভিন্ন মানুষকে এখানে জয়েন করাচ্ছি, অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়ে তাদেরকে ফেলে রেখে আবার এদিকে দৌড়াচ্ছি ওদিকে দৌড়াচ্ছি, তাদেরকে আবার বিভিন্ন জায়গায় নিয়ে ইনভলভ করতেছি। এভাবে কিন্তু লিপগুডের দুর্নাম হচ্ছে, একটা পর্যায়ে অনেক লিডার ঝরে যাচ্ছে। ওভারঅল এভাবে সারা বাংলাদেশে লিপগুডের বিজনেসটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমাদের এই ধরনের বৈশিষ্ট্যের জন্য। তো এই বিষয়টার উপরে ভিত্তি করে একটা রুলস আপনারা লিখেন, যেটা আমাদের কমিউনিটি বিল্ড আপের প্রথম শর্ত হবে এটা। তো আমার দিক থেকে আসলে মনে হয় যে এই মুহূর্তে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনাদের মাথায় আরো অনেক আইডিয়া আছে, তবে এটাকে 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় যে কমিউনিটি বিল্ড আপের কাজটা স্টার্ট করলে ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মজনু ভাইকে। আমাদের সাথে আছেন সালমান শরীফ ভাই, আহ, অসংখ্য চমৎকার একজন ভাই। আহ, ভাই আমাদের সাথে কিছুক্ষণ কথা বলবেন, প্লিজ ওয়েলকাম। আপনার মতামত, এবং আপনি সিনিয়র পার্সন এবং সিলেটের একজন মার্চেন্ট। আপনি যদি লাইনে থাকেন প্লিজ আনমিউট করে আপনার মতামতটা জানাবেন প্লিজ। জি, সালমান ভাই কি আছেন, শুনতে পারছেন? ওকে, মনে হয় ডিস্টার্ব ফিল করতেছে, অত লাইনে নাই। তো এই মুহূর্তে আমি আদি ভাইকে চলে যাব। আদি ভাই প্লিজ আপনার মতামত জানাবেন। জি, হাদি ভাই কি আছেন? হাদি ভাই আপনার মতামত জানাবেন। আপনি আনমিউট, হাদি ভাইকে আনমিউট অপশন। জি, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। লিডার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে খুব সুন্দর একটা সেশন আমরা শেষ করলাম, রাত 9টা থেকে 10টা পর্যন্ত যে সেশনটা হয়েছে গেস্টের জন্য। আর পাশাপাশি আমরা এখন আজকে অ্যাক্টিভ মেম্বারদের জন্য যে মিটিং এটা শুরু করলাম। তো এই উদ্যোগটা নেওয়ার জন্য এখানে যারা সিনিয়র লিডার আছেন আচ্ছা, জি, হাদি ভাইয়ের মনে হয় বাসার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, সেজন্য মিউট অবস্থায় চলে আসছে। আচ্ছা, লিডার আমি কিছু কথা বলি, আমাকে একটু সুযোগ দিবেন? জি, জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা লিডার, আমি এখানে একটু মানে সংক্ষিপ্ত করব আর কি। এখানে আমাদের অনেক বড় বড় লিডার আছেন, প্লাস আমাদের সহপাঠীরা আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি পার্সোনালি দুই একটা বিষয় আর কি না বললে নয়। এখানে মেইনলি ইস্যু হচ্ছে, দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা হচ্ছে অনেক দূরে যাওয়ার জায়গা। এখানে আমরা কেউ শর্ট টার্মের জন্য আসে নাই, বা এখানে শিওর শর্ট করার জন্য আসে নাই যে 2 মাস 3 মাস কাজ করলাম, দেখি এখান থেকে 2 মাসে ডায়মন্ড হওয়া যায় কিনা, বা 2 মাস যদি না পারি তাহলে আর করবো না, এরকম কোন সিচুয়েশন নাই। এখানে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন নেটওয়ার্ক মার্কেটিং যদি কোম্পানি অথেন্টিক হয় তাহলে করার সুযোগ আছে, এবং আমরা ওই কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ। এখন মূল যে বিষয় হচ্ছে যে, দেখেন আমাদের হয়তো আমার মতের সাথে অনেকেরই অমত থাকতে পারে, আপনারা বলতে পারেন, বাট আমি যেটা আপনাদেরকে স্পেশালি বলতে চাই, এখানে দেখেন আমরা ফার্স্ট অফ অল যে আমি প্রথমে চিন্তা করতেছি যে আমি এগ্রি কিনা, বা আমি এখানে ডায়মন্ড হতে চাই কিনা। এই ডিসিশন যেহেতু আমি 100% শিওর যে না, আমি ডায়মন্ড হওয়ার জন্য এখানে আসছি, কেউ থাকলে থাকুক না থাকলে নাই, আমাকে ডায়মন্ড হওয়া লাগবে এবং একদিন আমি ডায়মন্ড হব।
এইরকম যদি ক্যাটাগরির কিছু লোক এখানে থাকে, যেমন আমার সাইফুল ভাই আছে, শাহিন মিল্টন ভাই আছে, কে আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না। কিছু লোক অ্যাক্টিভ হবে, কিছু লোক ইনঅ্যাক্টিভ হবে, কিছু লোক ডায়মন্ড হওয়ার জন্য কাজ করবে, কিছু লোক এখানে স্ক্যাম করার জন্য কাজ করবে, ভিতর তো দেখা যায় না। তো অ্যাকচুয়ালি বাইয়েও সমস্যার সৃষ্টি হয়, বাবার সাথে ছেলের সমস্যা তৈরি হয়। আবার এরকমও হয় যে এই সমস্যাগুলো পরবর্তীতে আর ঠিক করা যায় না, হাজার চেষ্টা করেও কিন্তু ওইগুলো সমাধান করা যায় না। তো ওইখানে আমরা যতই কমিউনিটিতে রুলস করি বা যতই আমরা শাসন করার চেষ্টা করি বা যতই আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করি, সব শেষে দেখা যাবে দিন শেষে যে কিছু লিডার এখানে জড়ে যাবে, এদেরকে আমরা টিকে রাখতে পারবো না। এখন যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা এখানে কাজ করার জন্য আসছি ভাই, আমি আমার মনে করেন আমি প্রতিদিন 18 ঘন্টা কাজ করতেছি। আমার প্রফেশনের সাথে আমি লিভগুডকে মানে অ্যাটাচ করে ফেলছি। আমি যেই পেশায় থাকি না কেন ওই পেশার সাথে আমি লিভগুডের দাওয়াত দিই। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে এরকম মন মানসিকতার প্রায় আমরা এখানে যারা আছে সবাই এরকম মন মানসিকতার। তো আমরা এদের নিয়ে একটা ড্রাইভ দিই এবং এদেরকে আমরা একটা টিম মনে করি। এবং আমার মনে হয় না যদি আমরা সবাই একাত্মতা বোধ করি এখানে, এবং এখানে আপলাইন ডাউনলাইন কিছু নাই। এখানে ধরেন সাইফুল ভাইরে আমি আমার মেন্টর মনে করতেছি, সাইফুল ভাই আমারে আমার সহপাঠী হিসাবে উনি আমাকেও মেন্টর মনে করতেছে। এইভাবে যদি আমরা কিছু স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে আসি এখানে, তখন আমি যে সময় এখানে মিটিং করাবো আমি দেখবো না এখানে এটা আমার টিমের মেম্বার নাকি সাইফুল ভাইয়ের টিমের মেম্বার, এবং আমি আমার দিল খুলে ওইখানে আমি আমার ট্রেনিং সেশনটা করাবো। ওই মন মানসিকতার যদি কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে থেকে থাকে তাহলে আমরা সবাই এক টিম হই, আমরা স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে আসি, সার দেওয়ার মন মানসিকতা নিয়ে আসি। হ্যাঁ, আমার ভুল হইতে পারে, আমার মাফ করার মতো একটা মন মানসিকতা নিয়ে আসেন। সাইফুল ভাইয়ের ভুল হইতেই পারে, স্বাভাবিক হইতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়ে গেছে, পরে আমরা ওনাকে সুযোগ দেই। এরকম যদি মন মানসিকতা নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে আমরা এখানে 100% ইনশাল্লাহ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। এবং আজকে আমাদের উপস্থিতি প্রায় 100+। বাট আমি যদি সিঙ্গেল করতে যাই আমার 20-25 জনের উপর হবে না। সাইফুল ভাইয়ের ধরেন 50 জন হইলো বা আরেকজনের 70 জন হইলো, বাট এটা কতদিন আপনি করবেন? বাট এই কাজটা যদি আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নেই, সাইফুল ভাই একদিন করলো, আমি একদিন করলাম, তো আমাদের বাকি 6 দিন কিন্তু আমাদের হাতে থাকতেছে, আমরা কিন্তু ফিল্ড ওয়ার্ক করতে পারতেছি বা অন্য কাজ করতে পারতেছি, বা আমার এই প্যারাটা নাই। তো সেম মিটিং এর বেলা আমার যারা লিডার আছে লিডারদেরকে বিল্ড আপের বেলাও যদি আমরা সেম কাজটা করতে পারি তাহলে ওইটা বেস্ট হবে। এবং আমার মনে হয় যে আজকে আফিফ ভাই যেভাবে কাজ করছে এমনি এমনি তো আর উনি গোল্ড হয় নাই। আজকে ইমরান ভাই এমনি এমনি তো আর গোল্ড হয় নাই, সাইফুল ভাই এমনি এমনি তো গোল্ড হয় নাই, আমরা সবাই কিন্তু কাজ করে গোল্ড হয়েছি। এবং গোল্ড হওয়ার শর্ত হচ্ছে 100টা মেম্বার লাগবে, কারো 200, 300, 400 মেম্বার হয়ে গেছে, তার মানে আমরা আমাদের জায়গা থেকে আমরা পারফেক্ট। এখন আমাদের যে লিডার গুলো আসতেছে, আমাদের যে সদস্যগুলো জয়েন হচ্ছে এরা পারফেক্ট না, এদেরকে পারফেক্ট বানানো হচ্ছে আমাদের লিডারদের দায়িত্ব। এবং কোনো একদিন তারা বলবে যে না আমরা এমন এক টিমে ছিলাম যে টিমে কোনো আপলাইন বলতে পারবে না কে কার আপলাইন। হ্যাঁ, এখানে আমরা মনে হয়েছে যে সবাই আমাদের আপলাইন, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের এখানে সাপোর্ট দিচ্ছে। এইরকম মনের সাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে পুরো লিভগুডের টিমটাই তো আমাদের, বাংলাদেশের টিম কেন এক হবে না? যদি লিভগুডের 12.5 লক্ষ মেম্বার, আমি গর্ব করে বলতে পারি যে 12.5 লক্ষ মেম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের টিম, তাইলে সরি আফিফ ভাই প্লাটিনাম সরি। তো এখানে বিষয় হচ্ছে যে যেহেতু আমরা পুরো বাংলাদেশের টিম মিলে কাজ করতেছি, আমার মনে হয় কিছু স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে আমরা আগে শুরু করি, আর যতটুকু স্যাক্রিফাইস করা যায় করি। তারপর যদি কোনো লিডার আমাদের সাথে অ্যাড হতে চায় ওনারা অ্যাড হবে, বাট ওনারাও স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে আসতে হবে। বাট এইরকম ধরেন 3-4টা কোম্পানি কাজ করলাম, ওইখানে গিয়ে করেন সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কেউ 10টা প্রোগ্রাম কোম্পানি করেন কোনো প্রবলেম নাই, বাট টানাটানি করলে তো সমস্যা। আজকে আমি আমার পুরো টিমকে নিয়ে আসলাম এই লিডার মিটিং এ, তারপরে দেখা গেলো আরেকটা লিডার এখানে আরেকটা কোম্পানির ইনফরমেশন দিতেছে, তাইলে এটা তো বাদ জিনিস, এটা করলে তো বাদ হয়ে যাবে, আমার পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা যেন করা না যায়, কারণ একজনে আইসা আমি এখানে নিয়ে আসলাম ওনারে, আমি এখন মানে শিয়ালরেটা এখানে আসছে আমার মুরগিগুলার খাওয়ার জন্য, এটা তো হবে না, আর এটা করা যাবে না। এখন এটা যদি কেউ করে ফেলে তাহলে এইটার একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন। প্রয়োজনে আমরা 10 জন 20 জন মিলে ওনার বাসায় যাবো যে আপনি এটা করলেন কিভাবে, আমার গ্যাস আপনি নিবেন কেন, এরকম যদি জবাবদিহিতার বিষয় থাকে তাহলে হয়তো আজকে সবার মন মানসিকতা ঠিক থাকবে। কারণ আমরা প্রত্যেকেই মেহনত করতেছি, আজকে 18-20 ঘন্টা কাজ করতেছি, ঘুমাইতে পারতেছি না ডায়মন্ড হওয়ার জন্য। আর এইরকম ছোট ছোট বিষয় যদি উনি বড় করে ফেলে তাহলে তো প্রবলেম, যেই হোক আমি হইতে পারি, আমাকেও যেন এখানে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা আমার বাসায় আমন্ত্রণ, এনি টাইম আমি কোনো ভুল করলে আপনারা চলে আসেন আমার কাছে, আমাকে জিজ্ঞেস করেন আমি কেন এই কাজটা করলাম। এরকম জবাবদিহিতার বিষয় যদি চলে আসে তাহলে এরকম মনে হয় না কোনো লিডার এরকম স্ক্যাম করার চেষ্টা করবে। তো সুতরাং আমার বিষয়টা এইটুকুই, যদি আপনারা আমার কথার সাথে একমত হন তাহলে আপনারা আলোচনা চালিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মেন্টালিটি এটাই যে আমরা প্রত্যেকেই যেন নিজের টিম মনে করি এখানে, এবং আমি কারো লিডারকে বলবো না যে এটা মানে, আমি ম্যাক্সিমাম টাইম বলি যেহেতু শাহিন ভাই, আমি জানি শাহিন ভাই আমাদের সবার উপরে আছে, তো আমি বলি যে এই শাহিন ভাই টিম আমাদের টিম। এই বিষয় নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে মনে হয় আমার লিডার আগামীতে আমরা অনেক দূরে যেতে পারবো। এবং আমরা লিডার যারা আছে এরা একটু কিছু মানে খরচ করার মন মানসিকতা রাখি, প্রয়োজনে আমরা একটা জায়গায় প্রতি মাসে একবার আসি, একটু গল্প গুজব করি, একদিন আমরা ট্যুর দিই, হ্যাঁ কোন একটা রেস্টুরেন্টে অথবা কোন একটা রিসোর্টে গিয়ে 2 একদিন থাকি, আমরা আমাদের মাঝে একটা সম্পর্ক বিল্ড আপ করি, তারপরে না আমাদের টিমের সম্পর্ক বিল্ড আপ হবে ইনশাল্লাহ। তো আমি একজন আছি, আপনারা যেই জায়গায় বলবেন আমি এনি টাইম আসতে রাজি।
লিপগুলোর জন্য যা করার তাই করব, তবে ডায়মন্ড হওয়া লাগবে। এখন এই বিষয়ে যদি আপনারা স্পেশালি সবাই, আফিফ ভাই, সাইফুল ভাই, আমরা যারা সবাইকে না বলে 4-5 জন লিডার আমরা আলোচনা করি, যেহেতু আমরা মেহনত বেশি করতেছি এবং এই প্রোগ্রামের মেইন অর্গানাইজারই তো আমরা, তাই সবাইকে তো এই দাওয়াত দিয়ে লাভ নাই যে আপনি আপনারটা বলেন। আমরা যেহেতু এটা শুরু করছি, আমরাই এগুলো বলি যে আমাদের মতামত কি। সাইফুল ভাই দিয়ে শুরু করি, তারপর আফিফ ভাই বলেন, মঞ্জুর ভাই বলেন যে এই মতে আপনারা আরো কিছু এক্সট্রা অ্যাড করতে চান কিনা। সাইফুল ভাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমি প্রথম যে কটার কথা বলছি, এখন এখানে যে কথাটা কালকে উঠে আসছে, আজকে উঠে আসছে, সেটা হচ্ছে যে আমাকে এই বিষয়টা ক্লিয়ার করেন। এখানে মঞ্জুর ভাই উনি কথাটা বললো যে মনে করেন যে একজন লিডার এই কোম্পানিতে কাজ করার পাশাপাশি অন্যটা কোম্পানিতে কাজ করতেছে, এই বিষয়টা একটা ব্যাখ্যা। আর এখানে কালকে আমাদের আফিফ ভাই বলছিল যে জি জি, যারা একটা এখানে আমি কোম্পানিতে একটু কাজ, স্টপ করতেছি সাইফুল ভাই। না একজন না শুনে, লিডার এটা বলতে তো আপনি কি কি রুলস বুঝেন? এবং কন্ডিশন। না না, কারণ আমি শুনেন একটা শুনেন। রুলস দাঁড় করাবো, অবশ্যই না, সেটা ব্যাখ্যা আপনি দিতে হবে আপনি যে এখানে কোন রুলস কথাটা কি। ভুল বুঝলেন, আমি ওইটার ব্যাখ্যা করতেছি। এটা কথা বলতেছি না, মানে আমি এটা এইখানে বলতেছি মঞ্জু ভাই যে যে বিষয়টা বলছে, আমরা একজন লিডার বলতে কি বোঝায়? একজন লিডার বলতে আপনি আগে আমাকে এটার আনসার দেন, একজন বলতে কি বোঝাচ্ছে এখানে, কোন এখানে কথাটা তর্ক, বোঝাচ্ছে এখানে? আর ভাই আমি কি তর্ক করার জন্য এখানে আসছি? আমি শুধু চাচ্ছি যে এই যে মনে করেন কথাগুলো হয়েছে, যেমন আজকে প্রথম কন্ডিশন এটাই মনে করেন ধরা হয়েছে, মঞ্জুর ভাই বললো যে এটা আগে সিলেক্ট করাবো, ঠিক না? তাহলে এটার উপরে অবশ্যই আমাদের এলার্জি আছে। এখন মনে করেন যে একজন ব্যক্তি এখানেও কাজ করতেছে, 15টা কোম্পানিতে কাজ করতেছে, বা 8টা কোম্পানিতে কাজ করতেছে, এক একজন ব্যক্তি মনে করেন 5 থেকে 7টা কোম্পানিতে কাজ করতেছে কিনা, এরকম লিডার আমাদের সাথে আছে নাকি? এখন কথা হচ্ছে যে এই যে কন্ডিশনটা মনে করেন যে আমরা দাঁড় করাচ্ছি, এটা তো যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা দিতে হবে যে এটা যদি আমরা এভাবে আচ্ছা করি ওইটা তাহলে এই সাইফুল সমস্যাটা ভাই, হবে না, ঠিক না? তো এটা সাইফুল আমি ভাই একটা জানতে চাচ্ছি মিনিট, আর কি। সাইফুল ভাই, আচ্ছা আপনার সবাই একটু একটা বিষয়, একটা কথা লক্ষ্য করেন, আমি এখানে মাঝখানে কথা বলা বেয়াদবি, তারপরে বলতেছি। তো এখানে শাহিন স্যার ভাই আপনি আছেন, মানে বিগ পার্সন এখানে আছেন, আমি কিন্তু সবার ছোট, এটা জানেন। এখন আমি একটা কথা বলতেছি, সো কমিউনিটি, এটা নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি। এইখানে আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য আপনিও আসেন নাই, আমিও আসি নাই। এখানে বিষয়টা বলা হয়েছে আমরা কোন দিকটাকে মেনটেন করব। এখানে ভাই আমার অ্যালার্জি থাকলে আমার গায়ে লাগবে, আপনার অ্যালার্জি থাকলে ভাই আপনার গায়ে লাগবে। এইখানে কিন্তু উল্লেখ করে বলা হয় নাই শাহিন ভাই আপনি আমাকে কেন এটার মধ্যে আমন্ত্রণ জানাইছেন, রায়হান ভাই আপনি কেন আমাকে এই কোম্পানিতে আমন্ত্রণ জানাইছেন। এইটা কিন্তু একবারের জন্য কেউ কাউকে বলে না। এখানে বলা হয়েছে যে এই বিষয়টা রাখা উচিত, যেন একটা লিডার এই কাজটাকে না করে। তাহলে এটা তো আমি আমার অভিমতটা জানাইতেছি কেন একটা লিডার এই কাজটা করবে। এটা এখানে আমি এখানে আবদার রাখছি, যদি আমাদের আপলাইন চাই এটা রাখবে, নাহলে রাখবে না। তাহলে এখানে আমার কি দরকার আছে আপনাকে ব্যাখ্যা করার? আপনি যদি এই শুনেন, কথাটা এখানে বলেন, আপনি আমার আপনারা সিনিয়র পারসন হইতে এখানে পারেন, কথা শুনেন। বলে দিই আমি, আপনি যে না না, কথাটা আপনার বলেন আমার কথা কথাটা শেষ সমাধান। করতে দেন সাইফুল ভাই, আমার হ্যাঁ, কথাটাকে শেষ আমি করতে দিবেন, তারপরে বলবেন। এখন আপনি যদি এটা আমার ব্যাখ্যা চান, আপনি আমার বড় হন বা ছোট হন, এটা আপনার সবচাইতে বড় একটা ভুল হবে। কারণ কি, এখানে আমরা কেউ জবাবদিহিতা করতে আসিনি, এখানে আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করতেছি। এখন আপনি এটা বলতে পারেন ভাই এটা আপনি কেন বলতেছেন, এরকম কি কোনো ঘটনা ঘটছে কিনা, আপনি এটা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি ব্যাখ্যা চাইবেন কিভাবে যে ভাই আপনি একজন পার্সনকে ব্যাখ্যা দেন? না, এটা আপনি করতে পারবেন না। এইটার শোনেন, কোনো বিষয় এখানে কোনো লিডারেরই নাই। আমি এইখানে সহমত আমরা পোষণ আমাদের করছি আপনার বিষয়টা সাথে। জানাইতেছি, এটা করা যাবে না। হ্যাঁ, এখন আপনি যদি চান আমি আপনাকে অ্যান্সার দিতেছি, এখানে শাহিন ভাইয়ের সাথে কথা হয়েছে, মঞ্জুর ভাইয়ের আপলাইন কি চলে গেছে না? আজকে আমার আপলাইন যদি চলে যায়, আমি কাকে নিয়ে বিজনেস করবো? আরে ভাই আপনি বলতে পারেন কেন আপনি লিডার না? আমি লিডার। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির আমি যত বড় কিংই হই না কেন, আমার আপলাইন যদি না থাকে, যেখানে আমি নিজে, আমার আপলাইন থাকলে সাকসেস হইতাম আমি 1 বছরে, সেখানে আমি নিজে যদি করতে যাই আমার সময় লাগবে 3 বছর। না এটা ঠিক আছে, বাস্তবতা। এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু এটা মনে হয় যে আপনার ফার্স্ট কমিটি বিল্ড আপ একটা মিটিং হচ্ছে, যার কারণে কথাগুলো বলতেছেন। কারণ এর আগে না অনেক না, কমিটিতে আমি শুনেন ছিলাম, শুনেন আমি বলি, কমিটিতে এখানে একটা কেউ ব্যাখ্যা রুলস চাইবেন না, এবং কন্ডিশন এইখানে দয়া করে কেউ এটা ব্যাখ্যা চাইবেন না, শুনেন। এখানে কেউ দয়া করে হ্যাঁ, ব্যাখ্যা চাইবেন না। আপনি আপনারটা শেয়ার করবেন ভাই, আমি চাই এই জিনিসটা যেন না হয়। শাহিন ভাই এইখানে এটাই তো, আছেন, এই যে শাহিন ভাই মনে এটা করেন যে জানাবেন, একটা রায়হান ভাই ক্ষতি, এখানে আছে, রায়হান ভাই সাপোজ জানাবে, কিন্তু কেউ একজন ব্যাখ্যা চাইবেন ব্যক্তি, না। ভাই কথার মাঝখানে তো কথা হবে না, আমি যেটা এটা জানতে চাচ্ছি, আপনি যেটা যদি ব্যাখ্যা যদি বুঝতে না পারেন, ব্যাখ্যা বলতে কি, এই যে মনে করেন একটা কন্ডিশন তার বললাম যে আমি এটা কি, যে এখানে আমাদের গ্রুপে কোনো প্রকার গ্রুপিং করা যাবে না। এখন যদি কেউ বলে ভাই গ্রুপিংটা কেন করা যাবে না, নিশ্চয়ই তাকে বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যা বিষয়ে তো আপনি তো বুঝতে না পারেন, তাহলে তো এটা গন্ডগোল। শুনেন এখন আমি আপনি এটা জানতে দেখেন চাচ্ছি এখানে, যে শুনেন আমরা একটা যে কথা আছে। কন্ডিশন গুলা দাঁড় করাবো, এই কন্ডিশনের গুলা মনে করেন যে ব্যাড সাইড এবং গুড সাইড। কারণ একটা কন্ডিশন তো বললেই হয় না, কমিটি তো বললেই হয় না। আচ্ছা, এগুলো বাদ, এগুলো বাদ দেন, এগুলো না, বাদ আপনি দেন, যে মেইন পয়েন্টে কমিউনিটির আসেন। কথাটা বলতেছেন, এগুলো দেখেন নিয়ে এই একটা আচ্ছা ব্যাখ্যার ইমরান জন্য ভাই আফিফ ভাই, অফ থাকেন, ইমরান ভাই off। আচ্ছা এখানে ঠিক আছে, একটা মিনিট আপনার আফিফ কোনো তাহলে ভাই, কথা একটা বলার মিনিট। এখানে, দরকার নাই, হ্যাঁ এগুলো নিয়ে কোনো আপনারা এই কথা বিষয় বলার নিয়ে আরেকটা কথা দরকার বলে নাই। কন্ডিশন, ভাই সময় নষ্ট হবে। এক মিনিট। এখানে এখানে এগুলো নিয়ে আমরা কোনো যে কথা বলার না, আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, এখানে ভাই আপনার ফ্রিডম বিজনেস আপনি 50টা করেন,
এখানে আমাদের কারোরই কোনো অ্যালার্জি নাই। আপনি 50টা 500টা করেন, আপনি মেনটেন করতে পারেন, 500 করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না যে ব্যক্তি আপনাকে দেখে আপনার টিমে এসে সিদ্ধান্ত নিছে 6,000 টাকা দিয়ে অ্যাফিলিয়েটর হয়েছে, তাকে আপনি দ্বিতীয় কোনো একটা প্ল্যাটফর্ম ইনভাইট করতে পারবেন না। আমাদের অ্যালার্জি এই একটা জায়গায়। তারপরে আপনি 100 কে 500 কোম্পানিতে কাজ করেন, নো প্রবলেম। এই চ্যাপ্টার এখানে ক্লোজ। আপনারা মেন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করেন। না, বিষয় এটাই আমি জানতে বিষয় চাচ্ছিলাম তো যে এটাই আপনাদের এটাই এই আফিফ ব্যাখ্যাটা ভাই, দেন। আফিফ ভাই, এখন সাইফুল ভাই, আপনারা যেটা কন্ডিশন নেবেন, যেটা মনে করেন যে আপনারা বারবার বলতেছেন ওই কথাটা উঠে আসতেছে, সেটা যে কোনো ব্যক্তি হোক, এখানে যারা আছে কম বেশ অসংখ্য কোম্পানির সাথে পরিচয় আছে আছে কিনা। এখন আমার কথা হচ্ছে যে আমি একটা কন্ডিশন একটা কমিটিতে দাঁড় করার সময় আমি অবশ্যই বলবো যে এই সমস্যাটা হচ্ছে, যে এটা আমি কেন বলতেছি, যেমন আমি বলতেছি আমাদের এই কমিউনিটিতে কোনোভাবে গ্রুপিং করা যাবে না। এখন গ্রুপিং কেন করা যাবে না, গ্রুপিং করলে কি ক্ষতি হবে এবং না করলে কি ক্ষতি হবে, আমাকে অবশ্যই বিষয়টা ক্লিয়ার করতে হবে। কারণ আমি ক্লিয়ার না জানবো না, আপনি একটা কথা বলে দিলেন যে এটা এইরকম করলে এটা করতে হবে, মনে করেন যে এটা করতে হবে, এখন করতে হবে, এটা তো ফিক্সড না। কমিউনিটি বলতেছে এটা যে আমরা এখানে বসবো, একটা টার্ম কন্ডিশন তৈরি করব যেটা আমাদের কমিটিকে সিকিউর রাখবে, যাতে আমাদের ইন ফিউচার কোনো ক্ষতি না হয়। এখন আমি একটা কথা বললাম, সাপোজ আমি বললাম যে কোনো গ্রুপিং করা চলবে না। ভাই কেন করা চলবে না, গ্রুপিংটা কি বুঝাই দেন। এমন যদি বুঝায় না দিই, তাহলে আমি আমার কথাই বলে দিলাম, কেউ মানবে? তো মনে হয় যে আপনারা এর আগে কমিটি তৈরি করেন নাই। আমি যে কন্ডিশনগুলো দাঁড় করাবো অবশ্যই তার যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেবো যে এটার কারণে এটা হবে। এখন আপনি মানবেন, ইয়েস, আসেন, মানবেন না no। এখন মনে করেন যে আপনি বললেন যে আপনি একজনকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি অন্য কোনো কোম্পানিতে নিয়ে যেতে পারবেন না। আপনি কি জানেন যে ওই ব্যক্তিটা কাকে নিচ্ছে কাকে নিচ্ছে না? এখন আপনাকে যে আজকে ভালোবাসে কালকে আপনাকে ভালো নাও বাসতে পারে, এটা হতে পারে কিনা? আমি আজকে ভালো বিজনেস করতেছি, আজকে আমাকে ভালোবাসতেছেন, আজকে বিজনেস ডাউন হয়ে গেছে, আজকে মনে করি তারপর দিন আপনি বলছেন ধর আপনার বিজনেস হয় না, কি মিয়া বিজনেস করেন, আপনার টিম তো চলে যাচ্ছে, হতে পারে কিনা? না, আমার কথা হচ্ছে কমিটি করলে করার মতো, যা কন্ডিশন তার হবে, কন্ডিশন যদি ঠিকঠাক মতো কেউ মানে তাহলে থাকবে, আমি না মানবো না, আমি থাকবো না। এখন আমি এটা বলে দিলাম যেটা হবে না, তো এটা তো মনে করেন যে কমিটি তো কারো এখতিয়ার হবে না, হবে কি? কমিটি মানে হচ্ছে একটা সিস্টেমকে ডেভেলপ করে উন্নয়নে কিছু ইয়া করা, মানে উন্নয়নমূলক কিছু করা, যেটা আপনারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না। এখন এইরকম যেগুলো কন্ডিশন রাখবেন, আমি কিন্তু কন্ডিশন রাখবো না, আমি শুধু দর্শক। যদি আপনারা বলেন যে হ্যাঁ এভাবে করলে এটা হবে বা এভাবে করতে হবে, আপনি থাকলে থাকবেন, না থাকলে নাই, বাস, আমার কোনো আপত্তি নেই। এখন আপনারা কন্ডিশন সেট করেন, কন্ডিশন যদি ঠিক হয় তাহলে কমিটি হচ্ছে বা আপনারা করেন, আর যদি আমার পছন্দ না হয় আমি করবো, করবো না, থাকবো না। কথাটা বুঝছেন কিনা? এখন কন্ডিশন করতে গেলে অবশ্যই এটা ব্যাখ্যা দিতে হবে, মাস্ট বি, যেটা ক্ষতি এবং লাভ কি, এটার উপরে আপনার কমিটি বিল্ড আপ হবে। এখন যদি আপনার আমাকে খারাপ মনে করেন তাহলে আমি এখনই নির্দেশ চলে যাচ্ছি, আপনার করেন, কোনো সমস্যা নেই। কারণ এতদিন হয় নাই, হয়েছে কি, টিম তো হয়েছে। আমি এটা বলতে পারবো যে কমিটি ছাড়াও টিম হয়েছে, কিন্তু কমিটি এই কারণে যে আমাদের সবার একটা খরা চলতেছে, একটা গ্রুপিং চলতেছে, যাতে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাই, সাইফুল ভাই, আমি মাঝখান থেকে ওকে, একটা এখন কথা বলি। আপনারা সেট করেন, সেট জি, আমাকে সাইফুল ভাই, একটা বিষয় বা আফিফ ভাইকে বলবো, ভাই পার্সোনালি আমরা কোনো কিছুই না নেই এখানে। আমরা যেহেতু সবার জন্য আলোচনা চলতেছে, আমরা কিছু মানে ছাড় দেওয়ার মানসিকতা রাখি। পার্সোনালি কোনো যদি কথা বলতে চাই তাহলে কিন্তু এটা কথাটা বড় হয়ে যাবে এবং দেখা যাবে যে জিনিসটা বিশ্রী হয়ে যাবে। আর এখানে আরো ছোট ভাইরা আছে, অনেক লিডাররা আছে, অনেক বড় আপলাইনরা আছে, এদের সামনে আসলে এই কথাগুলো আসলে যায় না। আমরা আসলে যে শর্তগুলো লাগবে এগুলো আফিফ ভাই, সাইফুল ভাই, ইমরান ভাই আমরা আলোচনা করে ইনশাল্লাহ পার্সোনালি সেটা শেষ করে দিব। এটা আমাদের এই লিডার্স মিটিং এ আইসা পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই, তাই না? তো এটা তো দেখতে এখানে, খারাপ লাগছে। হ্যাঁ এটা আমি মানলাম, তাহলে এখানে আমি আগেই বলছিলাম যে আমরা কি, যে আমরা কমিটি বিল্ড আপ করবো টার্ম এন্ড কন্ডিশন। তো এখানে তো মনে করেন যে এটা নিয়ে কথা হবে, ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে তো হ্যাঁ, কথা হবে, ঠিক আছে, তো এই জন্য তো আপনাদেরকে আমি দিনেও এটাই তো কথা আমি দিলাম। বলতেছি। জি, এখানে, লিডার। হ্যাঁ এখানে এটা তো আমরা করব, লিডারটা বলবে, এখানে বলার পর যুক্তি এবং মনে করেন যে ব্যাড লিডার সাইড রাইট সাইড নিয়ে লিডার আমরা। আমি আপনাকে বলি, এখানে বিষয়টা হচ্ছে লিডার্স মিটিং, যেহেতু এখানে অনেক মানে নিউ যারা ব্রোঞ্জ হয়েছে, এখনো ব্রোঞ্জ হয় না, এরাও হয়তো এখানে আছে। ভাই ভিডিওগুলো দেখবে, শুনবে, তারা খারাপ লাগবে। এই আলোচনাগুলো আমরা পার্সোনালি আমরা আলোচনা করি, খোলামেলা আলোচনা করবো, একবারে ডাইরেক্টলি খোলামেলা আলোচনা করবো, এবং শাহিন মিল্টন আচ্ছা ভাইকে রায়ন নিয়ে ভাই, আলোচনা করবো। হ্যাঁ, রায়ন ভাই,
তাহলে জি আমরা ভাই। একটা কাজ করতে পারি, যারা হচ্ছে আমরা প্রেজেন্টার গ্রুপে আছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখন হ্যাঁ, এই ওইটা আমরা প্রোগ্রামটা পরে। মূলত আমরা এইটা আলোচনা করি যে হ্যাঁ, আজকে যেরকম আমাদের সেমিনারটা হয়েছে, ধরেন আমি আজকে হ্যাঁ, নিছি, তাহলে আগামীকালকে কে নিতেছে এবং নেক্সট সেমিনারটা আমরা কিভাবে করলে আজকের চাইতে বেটার হয়, আহ, এটা তো একটা বিষয়। এই আর বিষয়টা নিয়ে সেমিনারের আলোচনা করবো। বিষয়, রায়হান ভাই, সেমিনারের বিষয় আর হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে কি মিটিং করলে কে কোন টপিক নিয়ে করাবে, এই বিষয়টা এখন এখানে কমপ্লিট করে ফেলেন। এখানে অন্য অন্য টপিক নিয়ে আলোচনা কোনো হ্যাঁ, প্রয়োজন নেই। প্রেজেন্টেশন প্লাস হচ্ছে অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে ভালো হবে, কে কোন টপিক নিয়ে আলোচনা করতে পারবে কোন দিন, আচ্ছা এই বিষয়টা তুলে ধরা হোক, আফিফ এটাই ভাই। বেটার হবে। হ্যাঁ, আফিফ ভাই, সাইফুল ভাই, ইমরান ভাই, সবাইকে বলতেছি আর কি। এটা আমি আপনাদের বড় ভাই ছোট ভাই যেভাবে ধরতে পারেন ওইভাবে আমাকে মনে করে আপনারা আমার কথাটা জাস্ট রাখার চেষ্টা করেন। মেইনলি হচ্ছে যে আমাদের আসলে আমাদের যে বাচ্চারা জয়েন করছে, যারা আমাদের ডাউনলাইন, তারা তো আমাদের বাচ্চা না, তারা তো কিছুই জানে না, আমরা অনেক কিছুই জানি। আর আসলে লিভ গুডে সফল হওয়ার জন্য বেশি কিছু লাগে না, জাস্ট আপনার প্ল্যান দেখানোর যদি কেউ জানতে পারে, ইনভাইট দিতে পারে, ক্লোজিং দিতে পারে, ডলার কিনতে পারে, ডলার বিক্রি করতে পারে, এতটুকুই, এর থেকে বাইরে কোনো কিছু নাই। আমরা 7 দিনে যে জয়েন করবে আজকে, তারে আমরা প্রতি সপ্তাহে যদি 7টা ট্রেনিং সেশন করি, ওই 7টা সেশনে আপনার প্রত্যেকটা নতুন লিডার এ টু জেড এভরিথিং জানতে পারবে। এই জিনিসটা যদি আমরা কমপ্লিট করতে পারি, এইগুলো নিয়ে আমরা একটু মানে মাথা ঘামাই। আমরা প্রত্যেককে একটা দায়িত্ব দিয়ে দিই যে আজকে 7 দিনের আমরা ট্রেনিং যারা করবে, আপনার গেস্ট মিটিং করবে, তার সাথে এদেরকে আবার রাত্রে লিডার মিটিং যেটা হবে ওইটাতে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম লিডারদের, আমি অনেক লিডারকে দেখছি, আমি নাম বলবো না, অনেক লিডাররা এসে আমাদের অনেক সময়, আমাকে নিজেও অনেক সময় মানে ভুল ইনফরমেশন দিছে, ম্যাট্রিক্স নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে, যেটা অনেকে আমরা মানে আমাদের অ্যাসোসিয়েট অনেকেই ক্লিয়ার না। তো যারা কিনা ইনএক্টিভ হয়ে যায়, যে মনে করে 2 মাস পরে অটো টাকা চলে আসবে। হ্যাঁ, আজকে একজন আমাকে এই যে গেস্ট মিটিং এর সময় আমি পড়লাম কমেন্টে এসে বলতেছে যে এগুলা 4 মাসে 5 মাসেও আসে না, এই সেই হাবি জাবি বিভিন্ন কথা বলতেছে, কেউ টাকা পায় নাই। তো ওই ব্যক্তিটা আসছেই আসলে ওই ইনভেস্টমেন্ট সাইট মনে করে, এটা তো ইনভেস্টমেন্ট সাইট না, এটা তো ওয়ার্কিং সাইট, এবং আমি প্রুফ দিতে পারবো যেই সাইটে কাজ হবে এই সাইটে অটোমেটিক জয়েনিং আসবে, যেই সাইটে কাজ হবে না ওই সাইটে কোনো জয়েনিং নাই, কোনো আসবে না, কোনো লোক দিবেও না, কোম্পানি অ্যালগোরিদম ওইভাবে সাজানো হয় নাই। তো ওই জিনিসগুলো আমরা যদি ট্রেনিং সেশনের মাধ্যমে আমাদের যে নতুন যারা জয়েন করবে এদেরকে শিখাইতে পারি, আমার মনে হয় আমাদের মধ্যে থেকে কিছু লিডার এরকম আরো 10টা রায়হান বাইর হবে, 10টা সাইফুল ভাই বাইর হবে, 10টা আফিফ ভাই বাইর হবে। এখানে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের ডুপ্লিকেট এখানে চলে আসে, এবং এইগুলা আমাদের আসলে মেইন ফ্যাক্টর হওয়া উচিত। এবং আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েট যারা আছে এরা কিন্তু চাইতেছি যে এখানে ইনকাম করার জন্য তারা আসছে, এবং তারা চায় একটু সাপোর্ট, একটু ভালোবাসা, আর কিছু না। তারা যেহেতু একবারে নতুন, তো ওই হিসাবে যদি আজকে আমরা প্রোগ্রামটা সাজাই, আজকের প্রোগ্রামটা এটাই থাকুক যে আমরা চিন্তা করতেছি আগামীকাল থেকে আমরা আমাদের লিডারদের কিভাবে আমরা সাপোর্ট দেওয়া যায়, আর ওই বাদ বাকি যতগুলো প্রবলেম আছে এগুলো আমরা পার্সোনালি প্রয়োজনে দেখা করে এগুলো শেষ করে দিব ইনশাল্লাহ, এগুলো কোনো প্রবলেমই না। আসলে লিডারদের জন্য এগুলো কোনো সমস্যাই না, আমরা জয়েনিং করানোটা ইজি আসলে, কিন্তু ওই যে মনে করেন বাদ বাকিগুলো একটু কঠিন, ওইগুলো একটু প্রেসার দিয়ে নিই, প্রেসার দিয়ে আমাদের যে লিডাররা আছে এদেরকে অ্যাকুরেট লিডার বানাই, এদেরকে আসলে এডুকেটেড বানাই সাইফুল ভাইয়ের মতো ইনশাআল্লাহ। তো শাহিন ভাই, আপনি যদি একটু বলতেন, বা আফিফ ভাই যদি আপনি বলতেন যে আমাদের এখানে মানে টোটাল 7টা ক্লাস যেটা, এটা আমরা একটু প্রেজেন্টেশনের যে ভয়েস কল আছে ওইখানে ভয়েস কল করে আমরা, বা আলাদা জুম মিটিং করে আমরা ওইটা 7 দিনের 7টা প্রোগ্রাম রেডি করে নিব। এখন আমাদের প্রেজেন্টার 7 জন কি রেডি আছে? 7 জনকে আমরা অ্যাড করতে পারবো কিনা? সাইফুল ভাই আগামীকালকে প্রোগ্রাম করাইতে পারবেন কিনা? হ্যাঁ, যদি আমি আমরা আগামীকালকে ইনশাল্লাহ নিব। আর আমাদের এখানে আরেকজন ব্যক্তি আছে, হয়তো আপনারা সবাই চিনবেন, আমাদের ফয়েজউদ্দিন, মানে শরীফ ফয়েজউদ্দিন স্যার। উনি খুব ভালো একজন প্রেজেন্টার, আমরা ওনাকেও এখানে নিয়ে আসবো আর কি। উনি, ফয়েজউদ্দিন এখানে আছেন কিনা উনি? হ্যাঁ স্যার কি এখানে আছে দেখি? না, উনি মনে আচ্ছা, হয় যে একটা সেশনে আছে, মেবি আমাকে কনফার্ম করছিল, বলছে সমস্যা যে নাই। থাকতে পারবে। তো ওনাকে যদি আমরা সপ্তাহে একটা দেই তাহলে মোটামুটি একজন বের হয়ে যাচ্ছে, কারণ ওনার যদি এই বিষয়ে একটা পূর্ব অভিজ্ঞতা আছে, তো জি। সেক্ষেত্রে উনিও প্ল্যান দেখাতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বেলাল শাহ নামে একজন লিডার আছে, উনি বারবার মেসেজ দিচ্ছেন যে উনি কথা বলবেন, উনাকে একটু সুযোগ দিক কথা বলার, উনি কি কথা বলতে চায় একটু শুনি, যে উনি যেহেতু বারবার হ্যান্ড রাইজ করতেছে। বেলাল ভাই, আপনি বলতে পারবেন কি, কোনো কিছু বলতে চান কিনা আপনি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সেশনে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। সেই সাথে আমি সকল লিডারকে অভিনন্দন জানাচ্ছি, আজকে একটা ভালো একটা সিস্টেমের মধ্যে আপনারা সবাই একত্রিত হয়েছে। আমি আজকে যেটা মেসেজ পেয়েছি আমাদের যে কোনো এক টিম লিডারের কাছ থেকে, গতকালকে আপনারা 2টা মিটিং করেছেন, মিটিং এর বিষয়বস্তু শুনে আমি খুশি হয়েছি যে আপনারা সবাই সমন্বিতভাবে প্রোগ্রাম করার জন্য। এটার জন্য আমি সকল লিডারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো সেই সাথে আমি যেটা জানলাম, সিলভার র্যাঙ্কে প্লাটিনাম যারা ছিল তাদেরকে কালকের মিটিং এ অ্যাটেন্ড করানো হয়েছে।
তো আমি আমাদের টিম, আমি এডুকেট টিমে আছি, আমি সিলভার র্যাঙ্ক আছি, আমার ডাউনও সিলভার র্যাঙ্ক আছে। আমরা কিন্তু মিটিং এর লিঙ্কটা পাইনি। তো এখানে কিন্তু আবার আমাদের এডুকেট টিমের ব্রোঞ্জ র্যাঙ্কের অনেকে ইনভাইট পেয়েছে, জয়েন করেছে, আজকে আমার সাথে কয়েকজন শেয়ার করছে। তো এটা একটা বিষয়, যদি সিলভার থেকে প্লাটিনাম পর্যন্ত যদি কালকে মিটিংটা হয়ে থাকে, তাহলে আমরা সিলভার র্যাঙ্কের যারা আছি আমরা ইনভাইট পেলাম না। দেখ পেলাম না, এটা আবার দুঃখের বিষয় না, তবে খুশি হয়েছে এটা যে আপনারা সকল লিডার মিলে যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যৌথভাবে, যেমন আজকে বিজনেস প্ল্যান যেটা হয়েছে, আমি খুশি হয়েছি। যদিও বা আমি প্রোগ্রামটা জয়েনিং ছিলাম, পুরো কন্টিনিউ করতে পারিনি, আমার হঠাৎ করে আমার একটা বাগিনা অসুস্থ হয়েছে, মেডিকেলে দৌড়াদৌড়িতে ছিলাম, একটু সুস্থ দিকে আছে এখন। তো এই মিটিং এর লিঙ্কটা পেয়েছি অনেক দেরি, আমি লিঙ্কটা পাওয়ার সাথে সাথে জয়েন করছি। তো জয়েন করার পর আমি ইমরান খান সাহেবের কিছু কথা শুনেছি, এবং রাহেন ভাইয়ের কিছু কথা শুনেছি, দুজনের কথা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ইমরান খান সাহেব একটা কথা বলেছে যে একজন লিডার চাইলে 10-12টা কোম্পানিতে কাজ করতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লিভ গুডের মেম্বারকে নিয়ে টানাটানি না করাটাই বেটার। আমিও তার সাথে একমত পোষণ করে বলতেছি। এই কারণে আমাদের টিমে যেটা আমি দেখছি, সেটা হচ্ছে যে টিএলসি একটা কোম্পানিতে আমাদের লিডার কাজ করতেছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কাউকে ইনভাইট করছে, কাউকে ইনভাইট করেনি। আমি এখানে আসলে সমালোচনা না, এটা আসলে অনেকে এখানে অনেক নতুন মেম্বার আছে, এটা যেটা আমরা ঘরোয়া প্রোগ্রাম, এটা ধরুন মানে আত্মসমালোচনা বলতে পারেন বা আত্মশুদ্ধির বিষয় বলতে পারেন। তো এখানে এই কাজটা করার পরে দেখা যাচ্ছে আমাদের লিপগুডের মধ্যে একেবারে বাটা পড়ে গেছে। আমাদের এই এডুকেট টিমের যে অডিয়েন্স, এই বিজনেস প্ল্যানের প্রোগ্রাম হয়, নতুন অডিয়েন্স বলতে গেলে জয়েনই করে না, 2-3 জনের বেশি জয়েন করে না। একটি মেম্বার জয়েন করে এই 7-8 জন 10 জন কোনো সময় এরকম। যে আমিও একমাত্র যে কোনো লিডার, টু জেড যে কোনো লিডার, আমি জানি অনেক লিডার অনেক কোম্পানিতে কাজ করে, এটা আমি জানি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে আমরা লিপবোর্ডে জয়েন করেছি, আমি লিপবোর্ডকে অ্যানালাইসিস করেছি 14 দিন, 14 দিন অ্যানালাইসিস করে এখানে আমি জয়েন করেছি। কারণ আমি মার্কেটিং সম্পর্কে আমার আগে থেকে অনেক অভিজ্ঞতা ছিল, আমি একসময় ইন্স্যুরেন্স পেশায় ছিলাম। লিপবোর্ড যেটা আমার কাছে সব দিক দিয়ে ভালো লেগেছে, আমি জয়েন করেছি। জয়েন করার পরে আমি ধীরে 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 অ্যাডভান্স হয়েছি। হয়তো আমার কিছু টিম মেম্বার মাইনাস হয়ে গেছে সাবস্ক্রিপশন ফি না দেওয়ার কারণে, বা ভালো গাইডলাইন না পাওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, কিন্তু এরপরে আমার এখন প্রায় 40 জনের মতো একটি মেম্বার আমার টিমে আছে আমার পরে। তো এখানে এখন এই যে মিসগাইড গুলো হয়ে যাচ্ছে, মিসগাইড গুলো হওয়ার কারণে আমাদের মেম্বার যারা আছে তারা সবাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। এখন টিম মেম্বার মাইনাস হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ, আমি বর্তমানেরটা বলতেছি, উল্লেখযোগ্য কারণ হচ্ছে এগুলি। তো আমি ইমরান খান সাহেব যে প্রস্তাবটা দিছে, একজন লিডার সে 10টা কোম্পানিতে কাজ করুক, তার ব্যক্তিগত ব্যাপার, লিপগুডের মেম্বার নিয়ে যাতে টানাটানি না হয়, আমি সেই সাথে ওনার সাথে আমি একমত পোষণ করতেছি। এবং রাহেন ভাই কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছে, এখানে যেহেতু অনেক নতুন মেম্বার থাকতে পারে, ব্রোঞ্জ র্যাঙ্কও থাকতে পারে, বিলিয়ন মেম্বার থাকতে পারে, আপনারা সিনিয়র হিসেবে যারা আছেন, আপনারা যারা লিডার আছেন, আপনাদের এই টিম গুলোকে কিভাবে সাজাবেন, আমাদের মিটিং গুলো কিভাবে কন্টিনিউ করবেন, এগুলো আপনারা নিজেরাই পার্সোনালি সিদ্ধান্ত নেবেন। যাদেরকে প্রয়োজন মনে করেন তাদেরকে রাখে আপনারা সিদ্ধান্ত নেন, আমরা আপনাদের সাথে একমত থাকবো। যেমন আজকে 100 জন পার্টিসিপেন্ট ছিল, 100 জনের বাইরে অনেকে জয়েন করতে পারেনি। তো এখানে আমি একটা প্রস্তাব দেবো, আগামীকাল থেকে যে বিজনেস প্ল্যানের প্রোগ্রাম হবে, সেটা সম্ভব হলে 200 বা 300 করার জন্য চেষ্টা করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে হয়তো অনেকে জয়েন করার সুযোগ পাবে। কারণ আজকের প্রোগ্রামটা হওয়ার পরে অনেকে কিন্তু আনন্দিত হয়েছে, অনেকে খুশি হয়েছে, আমি নিজেও খুশি হয়েছি। কারণ আমাদের যদি কোনো নতুন অডিয়েন্স আছে, এখানে দেখা যায়, আমি ভুক্তভোগী হিসেবে বলতেছি, দেখা যাচ্ছে কিছু শিক্ষিত এলিট পার্সন লোক এখানে আমাদের ইনভাইটে জয়েন করে, দেখা যায় জয়েন করার পরে 7-8 জন 10 জন 12 জন এরকম জয়েন করে আমাদের সাথে কথা বলে। আমার হচ্ছে আমাদের শাইন মিল্টন স্যারের কথা বলছি আমি, যে ওনার নেতৃত্বে বাংলাদেশে লিগগুড প্রবেশ করেছে, আমাদের বাংলাদেশ 7-8 হাজার মেম্বার কাজ করতেছে, তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা অনেকটা হেয় প্রতিপন্ন হয় যে আচ্ছা, সাত থ্যাংক আট ইউ হাজার লিডার মেম্বার বেলাল ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয় হচ্ছে যে আমরা এইগুলো নিয়ে আসলে সলিউশনের জন্য এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ। আর আপনার বক্তব্য আমরা শুনছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনাকে ইনভাইট দেওয়া হয় নাই, হয়তো আমরা ইমিডিয়েটলি এই প্রোগ্রামটা করি, মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা এই প্রোগ্রামটা সাজাই, এবং আমরা সবাইকে দাওয়াত দিতে একটু আমাদের প্রবলেম হয়েছে, কারণ শাহিন মিল্টন ভাই সবাইকে দাওয়াত দিচ্ছে, তারপরে যে যেভাবে পারছে সবাইকে নিয়ে আসতে। আর মিটিং শুরু হওয়ার পরে আর কারোর মেসেজ দেওয়ার মতো অবস্থা ছিল না, কারণ ওইখানে অলরেডি আমাদের প্রায় 60-70 জন মেম্বাররা ছিল, তো এদের নিয়ে আমাদের মূল আলোচনা হয়ে গেছিল। আর ইনশাল্লাহ আমরা এখন তো রেগুলারলি এটা করতেছি, ইনশাল্লাহ সবগুলো সমাধান হয়ে যাবে। আর যেখানে এই প্রবলেমের বিষয়গুলো যদি আমরা বলতে চাই, আমরা একটা এখানে মনে করেন একটা বই লেখা যাবে, কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম সলিউশন করার জন্য আসলে কোনো কার্যকলাপ যদি না করে, তাহলে এটা প্রবলেম।
তো আজকে আমরা যেহেতু একটা উদ্যোগ নিছি, এক এক করে সবগুলোই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইরকম নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে গেলে ভাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, কিছু করার নাই। আর আমাদের একজনের কথা আরেকজনের হিসবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই এখানে লিডার। এখন একজন আরেকজনকে যদি শ্রদ্ধা করে না করি, একজন যদি আরেকজনকে সময় না দেয়, হ্যাঁ, একজন আরেকজনকে যদি না বোঝার চেষ্টা করে, তাহলে এখানে এই প্রবলেম গুলো তৈরি হবে। এই জন্য আমাদের সবার একটাই যেন ফোকাস থাকে যে আমরা এখান থেকে ডায়মন্ড হবে, এবং এই আমাদের যে বিল্ড আপ কমিউনিটি তৈরি করা হচ্ছে, এখান থেকে যেন আপনি আপনার সাপোর্টটা নিয়ে যেতে পারেন, আপনার গেস্টকে আপনি প্ল্যান দেখাইতে পারেন, আপনার গেস্টকে জয়েন করানোর পরে তারা যেন লিডার বানাইতে পারেন। এই জিনিসগুলো করার জন্য আজকে আমরা বড় বড় লিডাররা এক হয়েছে, এবং এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আজকে আফিফ বিন লিটন ভাই যে মেহনত করবে, শাহিন মিল্টন ভাই যে মেহনত করবে, সাইফুল ভাই যে মেহনত করবে, ইমরান ভাই বা আরো বড় বড় লিডার যারা আছে যারা মেহনত করবে, এটার বেনিফিট আপনি বুক করতে পারবেন, আমরা সবাই বুক করতে পারবো, যদি আমরা এইখানে পজিটিভ মেন্টালিটি নিয়ে আসি। কেউ যদি নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে, সে অটোমেটিক জ্বরে যাবে এবং এই বিজনেসে বেশি দিন টিকতে পারবে না। এবং এটাই হচ্ছে মূল সলিউশন, যে আজকে যারা কিনা মেহনত করতেছে এরা ডেফিনেটলি ডায়মন্ড হবে, কারণ এদের দিলের ভিতরে কোনো 19-20 নাই। তো সুতরাং ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যাই। এখানে মূল যে বিষয়টা, সাইফুল ভাই, শাহিন ভাই আছেন, আমাদের আফিফ বিন ভাই আছেন, ইমরান ভাই, আমরা মোটামুটি আমরাই আলোচনা করে নিই এখানে। আর অন্য কাউকে কথা বলার সুযোগ দিলে অলরেডি আমাদের 11:30 বেজে যাচ্ছে, এখানে আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ করা লাগবে। তো আমাদের লিডার্স মিটিং যেটা হবে আর কি, ওই মিটিং এ অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নাই। নেক্সট মিটিং থেকে, আগামীকাল থেকে যদি আমাদের মিটিং হয়, আমরা এই মিটিং পরে অথবা কালকের ভিতরে এনিহাও 6-7টা টপিকের উপরে আমরা কিন্তু এক একজন এক একটা বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করব, এবং ওই বিষয়ে যারা কিনা তাদের লিডার রাখতে চায়, যারা কিনা তাদের টিমের মেম্বারদের রাখতে চায়, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। যে কারো টিমের হোক, কোনো প্রবলেম নাই, আসতে পারবে। আর ওই যে আপনারা বলছেন যে 100 জনের যে বিষয়টা, আমরা আগে আমাদের টিমটারে একটু দাঁড় করাই, আমরা সবাই আগে এক হই, আমরা কিছু স্যাক্রিফাইস মাইন্ডের হই, তখন আমরা 100 না 1000 প্রোগ্রাম করতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট রাইট নাও 2-1 দিন এভাবেই চলুক। আর ইনশাল্লাহ আপনারা জানেন এখানে ইনভেস্টমেন্ট বেশি বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে যে আমরা সবাই এক হওয়া। এখন আমরা 500 জনের একটা ইয়ে করে নিলাম, জুম সেশন করে নিলাম, আপডেট করে নিলাম, আপডেট করতে তো ডলার খরচ হয়, টাকা লাগে, টাকা খরচ করে ফেললাম, পরে দেখা গেলো এই ইউনিটিটা রইলো না, তখন এই 500 জনের এই টাকাটা যে আমরা খরচ করলাম, এটা কে মেনটেন করবে, কার থেকে যাবে, এটাও তো বুঝতে হবে। করা যাবে, আমি করে নিলাম, সমস্যা নাই, বাট এটা তো আপনি বুঝতে হবে যে আমাদেরকে ইউনিটি হয়ে কাজ করা লাগবে। কোনো সমস্যা নাই, আমরা যদি এক হয়ে যাই 1000 জনের আমরা কমিউনিটি করে ফেলবো, কোনো প্রবলেম নাই। তো লিডার এখানে আমরা একটু শর্ট করি, আগামীকালকের মিটিং আমরা আগামীকালকে আমাদের সাইফুল ভাই করে নিবে ইয়ার গেস্ট মিটিংটা। আর উপস্থাপিকা হিসাবে তো আজকে যিনি করছেন উনিও মাশাআল্লাহ অনেক সুন্দর করছেন, এবং আপনি ক্লোজিং এ আমাদের শাহিন মিল্টন ভাই বেটার, উনি শর্টকাটে শেষ করে দিল। আর রাত্রের মিটিংটা কি আফিফ ভাই আপনি নিবেন আগামীকালকের মিটিংটা, লিডার্স মিটিংটা? আমরা টোটাল 7টা টপিক রেখে দিলাম, এবং যে যে টপিকটা বেশি জি জি ভালো বুঝাইতে এখানে পারে। এখানে আমি ওই টপিকে যাওয়ার আগে এই প্রেজেন্টেশনের বিষয় নিয়ে জাস্ট একটা মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে যে বিষয়টা দেখলাম, প্রেজেন্টেশন আমাদের চ্যাট অপশনটা ওপেন থাকে। সো যারা হোস্ট থাকবে, ফার্স্ট অফ অল এখানে আপনার রুম ওপেন করার পর কিন্তু অনেকগুলো আপনার টেকনিক্যাল বিষয় থাকে, যেমন রিনেম করা। কারণ এখানে সবাই যে আমাদের শুভাকাঙ্ক্ষী থাকবে এরকমটা না, অনেকেই আছে ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে এখানে নেগেটিভিটি ছড়ানোর জন্য আসবে। বা এখানে যেহেতু এখন ইমেজ শেয়ার করা যায়, হ্যাঁ, বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এখানে এসে বাজে কোনো ইমেজও আপলোড করে তারা লিভ নিয়ে নেয়। তো এর জন্য বলবো যারা হোস্ট থাকবেন, অন্তত এই চ্যাট অপশনটা একদম পার্মানেন্টলি ডিসেবল করে দিবেন প্রোগ্রাম চলাকালীন সময়। আপনার গেস্ট প্রোগ্রামে কখনো আমাদের চ্যাট অপশন যেন ওপেন না থাকে, প্লাস হচ্ছে অডিও যাতে কেউ আমরা ওপেন অটোমেটিক ভাবে যেন ওপেন না করতে পারি। যেরকম আজকে দেখেন প্রেজেন্টেশনের সময় কিন্তু অনেকজন অনেক রকমের মেসেজ লিখছে, আমি কিন্তু প্রায় অনেকগুলা ডিলিট করছি। সো এখানে অবশ্যই এই বিষয়টা মাস্ট বি আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চ্যাট অপশন যাতে কখনোই খোলা না থাকে। এই যে এখন লিডার মিটিং হচ্ছে, এই ধরনের প্রোগ্রাম যখন হয় তখন খোলা থাক, নো প্রবলেম, কারণ এখানে তো কেউ বাজে লেখা লিখবে না বা আজাইরে কোনো বিষয় এখানে সে এখানে উপস্থাপন করবে না, এগুলো করবে শুধু আপনার গেস্ট মিটিং এ। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হ্যাঁ লিডার এন্ড লিডার আপনি যে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি লিডার। জি, জি এখন এটা আমাকে কালকে যে কথাটা বলতেছেন, এখন কোন টপিকে নেওয়ার জন্য বলতেছেন বা কিভাবে নিব বা লিডার, কি আমরা তো বিষয় নিয়ে? অ্যাকচুয়ালি আমরা জানি যে আসলে লিপগুডে একজন লিডার কাজ করার জন্য তার কয়টা বিষয় লাগে। হ্যাঁ, এখন জি ধরেন জি 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 তার তো প্ল্যান শো জানা লাগবে নাম্বার 1। সে তো হ্যাঁ অ্যাটলিস্ট হ্যাঁ সবাইকে তো আর সে জমি নিয়ে আসতে পারবে না, কাউকে তো সে পাইছে চা খাবে নাস্তা করবে তার সাথে যদি একটু শেয়ার করতে পারে, এখন এই জিনিসটা তো ইনভাইটেশন বা প্ল্যানটা শেয়ার জি করার জি মতো একটা জি অবস্থায় যদি নিয়ে যেমন যেতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং এ টোটাল 7টা স্কিল মাস্ট বি লাগবে: গেস্ট লিস্ট, ইনভাইট, প্ল্যান শো, সাইন আপ, ফলো আপ, ক্লোজিং। হুম। হ্যাঁ, দেন হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং। এই 7টা পয়েন্ট মাস্ট বি লাগবে, এগুলো ব্যতীত আমরা কেউ কাজ করতে পারবো না। তো এখন এই আমরা 7টা স্কিল আমি প্রতি মনে করি। প্রতি সপ্তাহে যদি আমরা মনে করেন নতুন থেকে পুরাতন সবার জন্য যদি একটা সেশন আপাতত আমরা শুরু করলাম, পরবর্তীতে যারা এক্সট্রিম লিডার
মানে এক্সট্রিম পর্যায়ে থাকবে, যারা কিনা এগুলো পারে, সবগুলোই পারে, এদেরকে মানে জি জি ওয়ার্কআউটে নিয়ে আসলাম অন্য কোনো সেশন নিয়ে। ওইটা পরের প্রোগ্রাম। আগে এই প্রোগ্রামটা আমরা আগে বাস্তবায়ন করি। প্রতিদিন রাত্রে 10:30টার দিকে আমাদের এই প্রোগ্রামটা হইলো যে যারাই নতুন জয়েন করবে, যেদিনই জয়েন করবে, প্রতি সপ্তাহে এই মিটিংটা যেন তারা এড হয়। এড হইলে তারা শিখতে পারলো, প্রতিদিন এক একটা জিনিস শিখতে পারলো। যে মার্কেটিং প্ল্যানটা জি একদিন শিখে নিল, একদিন কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবে, কিভাবে এই ডলারগুলো ক্যাশ আউট করবে, কিভাবে আপনার $10 সাবস্ক্রিপশন ফি দিবে, এই জিনিসগুলো শিখিয়ে দিলাম। বাকি 5 দিন এভাবে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা 7 জন লিডার 7 দিন আমরা লিডার্স মিটিং করে নিলাম। তখন আপনারও প্রেশার কমলো, আমারও প্রেশার কমলো। আর জি। এখানে ওই 7 দিন নিয়ে আবার সেম গেস্ট প্ল্যান থাকলো আপনার 9টার থেকে। আর এই দুইটা জিনিসটা আচ্ছা, আমরা বাস্তবায়ন করতে পারি। জি আমাকে যদি টেকনিক্যাল বিষয়গুলোতে ক্লাসগুলো দেন তাহলে আমার জন্য বেটার হয়। যেমন আপনার টেকনিক্যাল লিড রিলেটেড টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন, প্লাস হচ্ছে মার্কেটিং এর জন্য ব্যানার ক্রিয়েট বা মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি বিষয়গুলো নিয়ে যদি এগুলো শেয়ার করতে বলেন, সেক্ষেত্রে মনে করেন অনেক স্মুথলি অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আচ্ছা রায়ন ভাই, আমি মানে মাঝখানে একটা কথা বলতাম। জি ইমরান ভাই। এখানে বিষয়টা হয়েছে কি, অনেকেই হইতেছে অনেক বিষয়ের উপরে দক্ষ, আবার অনেকেই অনেক বিষয়গুলো কম বুঝে। তো যাদের হচ্ছে এই দায়িত্বগুলো দেওয়া হবে, এদের সাথে কথা বলে মানে এই প্রোগ্রামেই যে কে কোন বিষয়টা সবচেয়ে বেটার দেখাইতে পারে। যেরকম আফিফ ভাই কিন্তু আপনার টেকনিক্যাল বিষয় যেগুলো আছে এগুলো ভালো দেখাইতে পারে। যেরকম সাইফুল ভাই আছে ফলো আপের উপরে, যদি ভালো ক্লাস নেয় তাহলে উনি কিন্তু ফলো আপের উপরে বিষয়গুলো দেখাইতে পারতেছে। আমি ধরে নিতেছি মার্কেটিং প্ল্যানটা যতটুকু আমি মনে করি আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার কোড দেখাইতেও ভালো লাগে। মানে আমি মনে করি যে এটা করলে আমি খুব ভালো বুঝাইতে পারবো, তো আমি কিন্তু মার্কেটিং ক্লাসটা দেখাইতে পারি। অপর একজন ব্যক্তিত্ব কিভাবে ক্যানভা ইউজ করবে, কিভাবে এগুলো তৈরি করে একটা মার্কেটিং প্রসেস বা স্ট্র্যাটেজি যেগুলো আছে এটা কিভাবে করতে পারে, তাকে ওই দায়িত্বটা দেওয়া হোক। এটা করলে আমি মনে করি ভালো হয়। আর এইখানে দায়িত্বের বিষয়টা যেরকম আগামীকালকে আফিফ ভাই এই টপিকস এর উপরে করবে, আর আজকেই বলে দেওয়া হবে নেক্সট মানে এর পরবর্তী দিন কোন প্রেজেন্টারটা কোন টপিকসটা নিয়ে কথা বলবে, তাহলে তার প্রস্তুতির সময়টা অনেকটা বেশি থাকবে এবং তিনি কিন্তু পরবর্তী প্রোগ্রামে ভাই আমি যেটা মনে করি ভালোভাবে বুঝাইতে পারবে। এইটাই ইনশাল্লাহ। তো আমার মনে হয় প্রেজেন্টেশন যে গ্রুপটা আছে আমাদের, সাইফুল ভাই যে যে বিষয়ে এক্সপার্ট উনি ওই বিষয়গুলো একটু শেয়ার করলো। সব মানে আমরা তো আর একটা মানে একজন লিডারকে আমরা 1 মাস ক্লাস করাইতে পারবো না, হয়তো সপ্তাহে একটা দিতে পারবো বা 2টা বারে, এর থেকে বেশি দেওয়ার সুযোগ নাই। তো এখানে আমরা যারা যে বিষয়ে বেশি এক্সপার্ট আমরা একটু আমাদের প্রেজেন্টেশন গ্রুপে একটু শেয়ার করে নিবো এবং ওইভাবে আমরা আমাদের রুটিনটা সাজায় নিয়ে নিব যে কে কোন দিন কোন ক্লাসটা করাবে আর কি। আর ওভারঅল শাহিন ভাই আমাদের সাথে সব জায়গাতেই থাকুক, উনাকে যেই জায়গায় আমরা মানে বেশি ইউজ করবো ওইখানে উনি ওনার জায়গা থেকে কাজ করলো আর কি। বাদ বাকি আমরা যারা লিডার আছে আমরা একটু মেহনত বেশি করি। আর এখানে আমরা আমাদের যে অ্যাক্টিভ মেম্বাররা আছে এদেরকে তো উপস্থিত করবোই 100%, প্লাস যারা ইনঅ্যাক্টিভ আছে এদেরকেও নিয়ে আসি, নিয়ে এসে এদেরকে আলাদাভাবে আমরা একটু যত্ন করি, ওনাদেরকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ দেখবেন আমরা যদি আমাদের লিডারদের অ্যাক্টিভ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকেরই নৌকা অনেক স্পিডে দৌড়াবে। বাট আমরা যদি একা দৌড়াইতে যাই তখন কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়ের উপরে যেহেতু আমরা আজকে একটা দায়িত্ব নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো আগামী কালকে বা আজকে রাত্রে আমরা লিডার্স এই মিটিং এর পরে আমরা একটু ওই যে কন্ডিশনের যে বিষয়টা আমরা পার্সোনালি আমরা সবাই আলোচনা করে নিলাম, শাহিন ভাই আর আফিফ ভাই থাকলেন, সাইফুল ভাই থাকলেন, ইমরান ভাই থাকলেন, আমরা হয়তো 1-2 দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে এটা এখানেই শেষ করে দিব। আর যতটুকু খোলামেলা আলোচনা করা যায় ওইটাই ওইখানেই আলোচনা করে নিলাম, ইনশাল্লাহ ভালো হবে। আর এখন যেহেতু আমাদের লিডার আছে এখানে 24 জন লিডার অলরেডি আমাদের সাথে আছেন, তো ওনাদের উদ্দেশ্যে আজকে আমরা বলতে চাই আর কি যে আমরা আপনাদের জন্য খুব বড় একটা ডিসিশন নিচ্ছি যে আপনাদেরকে আমরা ডায়মন্ড বানানোর জন্য কাজ করতেছি। আজকে আমরা এক না হইলেও পারতাম, বাট এখানে আজকে আমাদের যদি ইনকাম করার বিষয়টা থাকে, এখানে আমরা যারা আমরা এক্সপার্ট আমরা জানি কিভাবে জয়েন করাইতে হয়, আমরা জানি কিভাবে প্ল্যান দেখাইতে হয়, আমাদের মাঝে কোনো প্রবলেম নাই, আমাদের মাঝে কোনো ত্রুটি নাই, আমরা আমাদের জায়গা থেকে আমরা 100%। বাট আপনারা যারা নতুন শুরু করছেন আপনাদের মাঝে হয়তো এখনো অনেকেই এক্সপার্ট না, তো আপনাদের জন্যই আসলে এই ডিসিশন গুলো নেওয়া, এই এতগুলো আলোচনা, এত মেহনত, এত পরিশ্রম, এগুলো আপনাদের জন্যই। আপনাদেরকে যদি আমরা ইনকাম করাইতে পারি আমাদের ইনকামটাও এস্টাবলিশ হবে। তার মানে এই না যে আপনার উপর আমরা ডিপেন্ডেবল, আমরা আমাদের জন্য এনাফ। আমরা কিন্তু প্রতি মাসে যদি 10টা জয়েনিং দিই আমরা আমাদের 33,000 টাকা আসতেছে, 20টা জয়েনিং দিলে 60-70 হাজার টাকা ইনকাম আসতেছে, এটা আমাদের জন্য একবারে ইজি। বাট আমরা এইটাই যদি করা লাগতো তাহলে তো আমরা অন্য পেশার জন্য বেটার ছিলাম, আমরা যে প্রফেশনে আছি ওই প্রফেশনে বেটার ছিল। বাট লিভগুড করতেছি কি কারণ, লিভগুড করতেছি যদি আমরা আমাদের মতো ডুপ্লিকেট সিস্টেম তৈরি করতে পারি, আমাদের মতো লিডার তৈরি করতে পারি, তাহলে একটা দিন দেখা যাবে যে 6 মাস 1 বছর পরে আমাদের আর এই মেহনত করা লাগবে না, আপনারাই আমাদের মতো তৈরি হয়ে আসবেন এবং আপনারাও ডায়মন্ড হবেন, আমরাও ডায়মন্ড হবো ইনশাআল্লাহ। তো এই মেহনতগুলোর জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনারা আমাদের সাথে অ্যাড হবেন, রাত্রে 11 সাড়ে 10টার মিটিং এ থাকবেন, 9টার মিটিং এ থাকবেন, আপনারাই কিন্তু এখান থেকে বেনিফিটটা নেবেন, সবচেয়ে বেশি আপনারাই এখানে লাভবান হবেন। এবং এতটুকু করার পরে যদি আপনারা ডায়মন্ড হইতে না পারেন, তো আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো টিম এসে আপনাকে সাপোর্ট দিয়ে ডায়মন্ড বানানোর দায়িত্ব নেবে।
কারণ আমরা যেভাবে নিতেছি, আমরা যেভাবে মেহনত করতেছি, এটা আপনারা নিজেরা দেখতেছেন। কালকে রাত্রে প্রায় 3টা পর্যন্ত আমরা মিটিং করছি, আজকে অলরেডি প্রায় 9টা থেকে শুরু হয়েছে, আজকে প্রায় অলরেডি 11:30 বেজে গেছে। তো এই মেহনত গুলো আসলে না করলেও পারতাম আমরা, যদি আমরা আমাদের কথা চিন্তা করতে পারতাম। তাহলে এখানে আমাদের যারা লিডাররা এই ভিডিওগুলো ইউটিউবে দেখতেছেন বা পরবর্তীতে দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আইসা এখানে আপনাদের উপস্থিতিটা অবশ্যই রাখবেন, প্লাস আপনাদের টিম মেম্বার যারা কিনা আছে এবং যারা কিনা ইনএক্টিভ হয়ে গেছে এদেরকে চেষ্টা করেন, অল্প আপনারাও মেহনত করেন, আপনাদের মেহনতের দ্বারা সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শাহিন ভাই, আপনার কাছে আমরা ফিরে যাই যে আপনি এখান থেকে যেহেতু আমাদের একটা সুন্দর পরিকল্পনা তৈরি হয়ে গেছে, এখন আমরা ওই জিনিসগুলো আমরা আগে অ্যাক্টিভ করে নেই। আমাদের রেগুলার গেস্ট মিটিংটা আমরা করি, রেগুলার আমরা লিডার্স মিটিংটা করি, আর এই আলোচনার পরে তাদের সবাইকে আমরা বিদায় দিয়ে আমরা আমাদের আবার জুম মিটিং এ অংশগ্রহণ করব। অংশগ্রহণ করে আমরা আমাদের পার্সোনাল যে বিষয়গুলো আছে সবগুলো জিনিস ক্লিয়ার করে নিব। তো আপনি কি বলেন এই বিষয়ে? জি, থ্যাংক ইউ। আপনার কথার সাথে এবং আপনাদের কথার সাথে একমত। আমি কথা শুনতে ভালো লাগে, তবে কথাগুলো শুনে আমি কিছু বলি বা বলার চেষ্টা করি। কারণ দেখেন, আমি 5 মিনিট কথা বলবো আপনার সাথে। সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে বড় একটা কমিউনিটির মাধ্যমে আমাদেরকে আরো ভালো অ্যাচিভমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি, কি পদক্ষেপগুলো নিতে পারি, সেগুলো সবাই জানেন, সবাই জায়গাতে জানেন। কিন্তু দেখেন, আমাদের এই সিস্টেমে অনেকেই যারা সিলভার র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেছেন বা গোল্ড করেছেন, প্লাটিনাম হয়েছেন, বা এখনো যারা সিলভার করেনি, তারাও কিন্তু আসতে চাচ্ছে। আমাকে অনেকে মেসেজ করছে যে আমি তো 2-1 দিন পরে আমি সিলভার হবো, 2-3টা জয়েনিং হলে আমি সিলভার হবো, আমি কেন আসতে পারবো না? তো দেখুন, এই যে একটা তার যে আগ্রহ সৃষ্টি হয়েছে এই কমিটির মাধ্যমে, সে শুধু মনে করছে আমি যদি কমিটির সাথে থাকতে পারি তাহলে আমার বিজনেসটা ডেভেলপমেন্ট করবে। আমি এই কমিটি যদি কথা বলতে পারি তাহলে আমার যারা মেম্বার আছেন, যারা জয়েন করতেছেন, তারাও পজিটিভ হবে, তারাও লিভগুড খুব জোরে সোরে কাজ শুরু করবে। এবং এই কমিটির কি সুবিধা আছে, আমরা তো অবশ্যই কমিটি করার আগে অবশ্যই সুবিধাগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরেও আমরা যেহেতু আজকের একটা পার্ট, সেখানে আমরা আলোচনা করা যায় কিনা, অবশ্যই যায়। আমি মনে করি যে কি কি সুবিধা আমরা পেতে পারি। প্রথমত, নিজেদের বিজনেস কমিউনিটির মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে। দ্বিতীয়ত, আমরা এখানে বিভিন্ন স্পটে, সারা বাংলাদেশে আমরা বিভিন্ন স্পটে আমরা ট্যুর করতে পারবো। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে থানা ওয়াইজে কিন্তু আমরা এই ফিজিক্যাল প্রোগ্রামগুলো করব। এই মুহূর্তে আমাদের ফিজিক্যাল প্রোগ্রামগুলো কিন্তু সব লিডাররা করতে পারে না বা করে না। ফিজিক্যাল প্রোগ্রামগুলো যখন এই কমিটির মাধ্যমে যখন করা হবে, তখন একটা বিস্ফোরণ তৈরি হবে। হ্যাঁ, যেখানে লিভগুড কিন্তু খুব দ্রুত এখানে সবাই পজিটিভ হয়ে যাবে। কারণ সবাই জানবে যে লিভগুড তো সব জায়গায় আছে, সব জেলাতেই কাজ করতেছে, খুব ভালো ফিজিক্যাল প্রোগ্রাম করতেছে। তখন কিন্তু লিভগুড সম্পর্কে সবাই জানতে পারবে এবং জয়েন করবে। তো এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের যে ম্যাট্রিক সিস্টেমটাকে নিয়ে আমরা অনেক লিডাররা কিন্তু ম্যাট্রিক সিস্টেমটা নিয়ে তারা ভিন্নভাবে মার্কেটিং করে। কেন মার্কেটিং করে? তারা শুধুমাত্র স্পন্সর কমিশন 50% নেয়ার জন্য তারা মার্কেটিংটা করে। কারণ একজনকে বললো, ওকে তুমি বসে থেকে ইনকাম করবা, তো ও জয়েন করলো, ও কিন্তু $25 পেয়ে গেল। এটার জন্য কিন্তু এই ম্যাট্রিক সিস্টেমটাকে তারা কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করে, যার কারণে অনেক লিডাররা বিভিন্ন কোম্পানিতে যায়, লিভগুড করতে করতে অন্য কোম্পানিতে যে বলে কি, আরে লিভগুডতে আমি ছিলাম, আমি তো প্লাটিনাম র্যাঙ্কে ছিলাম, আমি তো ফার্স্ট জয়েনিং ছিলাম, আমি ওখানে করিনি ভাই, পারিনি, আমি ওখানে খুব কঠিন, ওখানে সাবস্ক্রিপশন দিতে হয়, এখানে কোনো সাবস্ক্রিপশন দিতে হয় না, এই কোম্পানি অনেক বড় কোম্পানি। এই বলে লিভগুডকে নেগেটিভ করে তারা কিন্তু তার কোম্পানিতে নিয়ে যায়। এবং তাকে খোঁজ খবর নিলে দেখা যাচ্ছে যে সে কিন্তু ম্যাট্রিক্স কমিশন পাচ্ছে, তার টিম আছে, সে $10 করে সাবস্ক্রিপশন দিচ্ছে এবং সে কিন্তু ম্যাট্রিক্স কমিশনটা কিন্তু পেয়ে যাচ্ছে। তারপরেও দেখেন, লিভগুডকে সে নেগেটিভ তৈরি করে সে আর এক জায়গায় যে আর একটা কোম্পানির মার্কেটিং করতেছে বেশি লাভের জন্য। এটা আমরা অহরহ কিন্তু শুনতেছি, আমাদের কাছে মেসেজ আসতেছে যে দেখেন, উনি তো ফরেন লাইনে লিভগুডে কাজ করে, উনি এই অন্য কোম্পানি মার্কেটিং করতেছে, ওকে কি বলবো বলেন স্যার? তো এই যে কথাগুলো শুনি, এটা অনেক মানে খারাপ লাগে, আমাদের কাছে খারাপ লাগে যে আসলে লিভগুড কি কারোর কোনো কোম্পানি, লিভগুড কি কোনো কমিশন, কোনো সপ্তাহের কমিশন কি কারো মেরে দিয়েছে, কারো কি কম দিয়েছে? কেউ কি বলতে পারবে? কেউ কিন্তু বলতে পারবে না। বাট সে কি করছে, এই কমিটি তার ওই লোকগুলোকে নিয়ে আর এক জায়গায় যেয়ে সে আরো বেশি লাভ করতে চাচ্ছে। এটা কোনো নেটওয়ার্কিং এর ইস্যু নয়। যারা এই কাজগুলো করছে ইতিপূর্বে, তাদের কোনো টিম নাই,
তারা সব জায়গা থেকেই লুজার হয়েছে, তারা ধরা খেয়েছে, ধরা খেয়ে তারা চুপ করে বসে আছে, তারা এখন পথে বেরোতে পারতেছে না, তারা ফ্রন্ট লাইনে আসতে পারতেছে না। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে এই গ্রুপের কারণে আমরা ওভারকাম করতে হবে। এবং আমার বিশ্বাস লিভগুড থেকে যত টাকা আপনি ইনকাম করতে পারবেন অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো সাইট থেকে আপনি সেটা পারবেন না। সেটা যত বড়ই গ্যাম্বলিং কোম্পানি হোক না কেন, কোটি কোটি টাকা কেউ যদি ইনভেস্টও করে, আপনি লিভগুডের থেকে সেখানে বেশি আর্নিং আপনি করতে পারবেন না। আর সে কোম্পানি তো থাকবেই না, সেখানে আর্নিং আপনি করবেন কিভাবে? সে কোম্পানি চলে গেলে তো আপনার কোনো অস্তিত্বই থাকবে না, আপনার লায়াবিলিটিস তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এই ইস্যুগুলো আমরা তৈরি করতেছি, যার কারণে আমরা আমাদের জায়গা থেকে আমরা নষ্ট করতেছি। আজকে দেখেন, আপনি যদি লিভগুডে লেগে থাকেন, একটানা লেগে থাকেন, ইনশাল্লাহ সবাই কিন্তু সাকসেস হচ্ছে, আমরা কেন পারবো না? তো আমরা এইগুলো নিয়ে ফাইন্ড আউট করব। আমাদের রায়ান ভাই মনে হয় গতকালকে মিটিং এ বলছে যে এই বিষয়ে সলিউশনটা কি আছে, সলিউশনটা কি আছে। যারা অনেকেই এই যে বিভিন্ন কোম্পানি লিভগুড করতে করতে আরেকটা কোম্পানি মার্কেটিং করতেছে, কয়েন নিয়ে, টোকেন নিয়ে। তারপরে আমি কোনো লিডারের নাম বলবো না, কারণ সবাই লিডার, সবাই মার্কেটাইজার, তো আমি কারোর নাম বলবো না। কিন্তু যারা এটা করতেছে, কিছুদিন করতেছে, তারপরে কিন্তু তাদের মার্কেটিং আর করতে পারতেছে না, তারা কিন্তু এই মার্কেটে থাকতে পারতেছে না। তো ঘুরে ফিরে আবার লিভগুডে আসতেছে, আবার কারো না কারো নিচে যে কি জয়েন করে কাজ করতেছে। অনেক ব্যক্তি আছে, কিন্তু আমি তাদের কারোর নাম বলবো না। কিন্তু এটা না করে আমরা যদি একই প্ল্যাটফর্মে একই জায়গায় থেকে কাজ করি, ইনশাল্লাহ হতে পারে। হ্যাঁ, আপনি কাজ করতে পারেন, আপনি লিভগুডে আপনার এক লিডারের নিচে যে আপনি একটা অ্যাকাউন্ট করেন, নো প্রবলেম। যে লিডারটা ভালো করছে তাকে আপনি হেল্প করেন, নো প্রবলেম। বাট আপনি আরেকটা কোম্পানিতে যে সেখানে আরেকটা ইনকাম সোর্সিং বাড়াচ্ছেন, এটা অনেক ক্ষতিকর। তো রানবা যেটা বলছে যে এই ধরনের মার্কেটিং যারা করছে, ফেসবুকে যারা মার্কেটিং করছে, তাদেরকে আমরা যদি কমিউনিটি এক থাকি, আমাদের কমিউনিটি যদি 100 জন 200 জন লিডার থাকে, তাহলে ওই ফেসবুক আইডিতে আমরা কিন্তু কমেন্ট করতে পারি। আমরা কিন্তু ওই ফেসবুক আইডিতে ব্যাড কমেন্ট করতে পারি যে তুমি তো লিভগুড করতে ভালো অ্যাচিভমেন্ট করেছো, তুমি আবার এটা করতেছো, এটা তো এই সমস্যা হতে পারে, এইভাবে হতে পারে। তো আমরা যদি এরকম 100 জন 200 জন তাকে যদি আমরা ব্যাড কমেন্ট করি, সে কিন্তু ওই ফেসবুকের কমেন্ট, সে ওই পোস্টটা কিন্তু ডিলিট করতে বাধ্য হবে, এবং সে আর ফেসবুকে অন্য কোনো কোম্পানির মার্কেটিং করতে পারবে না। তাহলে আমাদের কমিউনিটি যদি শক্তি হয়, আমরা কিন্তু সেই কাজটা করে তাকে কিন্তু আমরা থামাতে পারি, তাকে কিন্তু আমরা বলতে পারি, বোঝাতে পারি। আমরা যদি 10 জন যদি তাকে ফোন করি, পরপর একটার পর একজনে যদি ফোন করি, তাহলে কিন্তু সে কিন্তু তার নলেজে যাবে। সে হয়তো কারোর পরে রাগ করে হয়তো সে অন্যটা করছে, বা সে দেখছে যে আমি এটাও করছি, আমি ওটাও করব, সে বেশি ইনকামের জন্য। কিন্তু আমরা যদি বোঝাতে সক্ষম হই, তাহলে কিন্তু সে সেখান থেকে ব্যাক করে, ওভারকাম করে আবার কিন্তু আমাদের লিভগুডে কিন্তু কাজ শুরু করতে পারে। তো এই যে বোঝানোর যে এই যে গাইডলাইন, বা বোঝানোর জন্য যে একটা আমাদের পিতামাতারা আমাদেরকে কিন্তু বোঝায় আমরা যদি কোনো অন্যায় করি, তো আসলে লিভগুডে কিন্তু সেই ধরনের কোনো গাইডলাইন কিন্তু গাইডার কিন্তু নাই। কারণ এখানে সাবস্ক্রিপশন যে দিচ্ছে সে অ্যাক্টিভ, এখানে যার প্রবলেম হচ্ছে সাপোর্ট সেন্টার মেইল করতেছে, সাপোর্ট সেন্টার মেইল করে দিচ্ছে, এখানে কোনো লিডারের কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে কাজ করছি, যেমন ইন্ডিয়াতে ডায়মন্ড লিডার, সে কিন্তু একটা তার নিজের কমিউনিটি নিয়ে কাজ করতেছে, তার আদার্স কোনো কমিটি নাই, তার নিজস্ব কমিটি নিয়ে কাজ করতেছে এবং খুব ভালো কাজ করতেছে, সবাই খুব একনিষ্ঠভাবে কাজ করতেছে। আমরাও ঠিক সেইভাবেই কাজ করব ইনশাল্লাহ। এখন থেকে আমরা সেভাবে কাজ করব। আমরা প্রত্যেকে এখানে ডায়মন্ড হব। আমার আগে আপনি ডায়মন্ড হন, আপনি সাইফুল ভাইয়ের আগে ডায়মন্ড হন, ইমরান সাহেবের আগে ডায়মন্ড হন, নো প্রবলেম। তারা আজকে কথা বলতেছে, প্রেজেন্টেশন নিচ্ছে, নো প্রবলেম। আপনিও এখানে প্রেজেন্টেশন নিতে আসেন, কাজ করেন, আপনি ট্রেনিং করান, আপনার কমিউনিটিকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেন। আমরা তাকে গাইডলাইন করবো, আমরা তাকে বিজনেস প্ল্যানটা দেখাবো, নো প্রবলেম। শুধু আমরা আমাদের কমিউনিটিকে আমরা শক্তিশালী করব। এখন এই শক্তিশালী করার জন্য আমরা হয়তো হাতে নিব যে বাংলাদেশের প্রত্যেকটা স্পটে আমরা প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করব। তো এটার জন্য কি কি করণীয় আমরা পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব। এটার জন্য তারপরে বলি যে এখানে যদি আমরা সবাই মিলে একটু করে সহযোগিতা করে সবাই যদি একটা বড় প্রোগ্রাম করতে পারি, কারণ আমার একার পক্ষে, সাইফুল ভাইয়ের পক্ষে থেকে, বা আপনার হচ্ছে রায়ান ভাইয়ের পক্ষে থেকে কিন্তু একার পক্ষে কিন্তু বড় প্রোগ্রাম করা সম্ভব নয়, সেখানে 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। তো কমিউনিটির মাধ্যমে যদি আমরা প্রত্যেকে যদি একটু কন্ট্রিবিউশন করে এই প্রোগ্রামটা করি, এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য কি, যে আপনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে যখন বলবেন যে এই যে আমার টিম,
এই যে রায়হান ভাই যেমন বললে, এই যে আমার টিম, আমি এই লিভগুডের সাথে আছি এবং এই টিম নিয়ে আমি প্রোগ্রাম করতেছি। তাহলে এই ভিডিওটা, আপনার এই ভিডিওটা যখন আপনি প্রচার করবেন আপনার ফেসবুক টাইমলাইনে এবং আপনার লিডাররা যখন এটা পোস্ট করবে, তখন কোথায় যাবে মার্কেটিংটা? প্রত্যেকের, বাংলাদেশের প্রত্যেক নেটওয়ার্কারের টাইম লাইনে চলে আসবে এই এই ভিডিওটা। আর তখন তারা লিভগুড জয়েন করতে বাধ্য। কিরে ভাই, সবাই সবাই আমার টাইম লাইনে দিচ্ছে, সবাই লিভগুড নিয়ে কাজ করতেছে, তাহলে দেখি না লিভগুডটা কি, লিভগুডের মার্কেটিং প্ল্যানটা একটু দেখি না, একটু মনোযোগ সহকারে দেখি না, গভীরভাবে দেখি না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে, সব কোম্পানি বাদ দিয়ে লিভগুড নিয়ে একটু কথা বলি না, একটু সময় দিই না, দেখি না কি আছে এর ভিতরে। সবাই করতেছে, তাহলে আমার কি হবে? আমিও তো করতে পারি। তো এই যে গবেষণা কিন্তু তারা শুরু করবে শুধু পাবলিসিটির কারণে, আমাদের কমিউনিটির কারণে। তো এই সিস্টেম গুলো আমরা আপডেট করতে চাচ্ছি আপনাদের সহযোগিতা। আপনারা যদি রাজি থাকেন অবশ্যই হ্যাঁ বা না আপনারা বলতে পারেন, কারণ এটা ভালো হবে কি হবে না সেটা কিন্তু অলরেডি রেজাল্ট আছে। যারাই কিনা ফিজিক্যাল প্রোগ্রাম গুলো করতেছে, যারা জুম মিটিং এ কাজগুলো করতেছে, যাদের টিম অ্যাক্টিভিটি, তাদের র্যাঙ্ক বাড়তেছে, ইনকাম বাড়তেছে। আমি মনে করি এই মুহূর্তে যদি আমি ডায়মন্ড নাও হই, আমার যা ইনকাম আসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি। আর আপনি যখন একজন প্লাটিনাম হবেন, সিনিয়র প্লাটিনাম হবেন, আপনার টিমে যখন 8,000, 10,000, 15,000 মেম্বার থাকবে, এখানে যদি 2,000 মেম্বারও যদি সাবস্ক্রিপশন দেয়, আপনার তো এখানে 4-5 লাখ টাকা এখানে আসার কথা, সিস্টেমে আসার কথা। তো তো এই সিস্টেম এতটাই চমৎকার যে আপনি শুধু সিনিয়রিটি নিয়ে আসেন, আপনার র্যাঙ্কটাকে ধরে রাখেন। আপনি এই না যে আপনি প্লাটিনাম হয়েছেন আবার 2 দিন পরে গোল্ড হয়ে গেছেন। কেন গোল্ড হয়েছেন ভাই? আসেন আলোচনা করি, কেন গোল্ড হয়েছে, আপনার কি সমস্যা, আলোচনা করি। কিন্তু আপনি যদি মনে করেন গোল্ড হয়ে গেছে, আরে লিভগুড কোম্পানি ভালো না, আমার র্যাঙ্কটা চলে গেছে, ভাই এখানে লিভগুডে ইনঅ্যাক্টিভ ব্যক্তির কোনো খানা নাই। এখানে ইনভেস্টমেন্ট কোম্পানি না যে আপনি লক্ষ টাকা, আপনি 5 লাখ 20 লাখ টাকা আপনি এখানে ঢেলা দিয়া আপনি প্রতি মাসে বসে পড়ে আপনি প্রতিদিন খাচ্ছেন, তা তো নাই। আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার টিম অ্যাক্টিভ থাকবে। আপনি অ্যাক্টিভ থাকবে না, আপনার টিমও ঝরে যাবে, আপনার টিমের র্যাঙ্কও চলে যাবে। তাহলে কি লাভ ভাই? লেগে থাকেন, এক জায়গায় লেগে থাকেন। এক জায়গায় লেগে থাকলে এখানে সফল হবেন। আমি লেগে আছি, আমি ইনশাল্লাহ সফল। আমি জোর গলায় বলি আমি সফল লিভগুডে। আমার ডায়মন্ড হওয়ার দরকার নেই, বাট আমি সফল, কারণ আমি লেগে আছি। আমাকে প্রতিনিয়তই, আমাকে এই মুহূর্তে 5 মিনিট আগে আমাকে একজন মেসেজ করছে, ভাই আসেন আমাদের কোম্পানি। আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যে ভাই আসেন, আপনাকে গাড়ি বাড়ি সব দিব, আপনাকে ক্যারি আইডি দেবো, টপ আইডি দেবো, আপনি শুধু আমার সাথে জয়েন করেন। আমি বলি না ভাই, আমি জয়েন করতে পারবো না, কারণ আমি জয়েন করলে আপনি আমাকে নিয়ে মার্কেটিং করবেন, আর লিভগুডে যে যত মেম্বার আছে সবাইকে বলবেন যে শাইন মিল্টন সে জয়েন করেছে, আপনি কেন জয়েন করতেছেন না? তাহলে আমার ব্যক্তিত্বটা কোথায় থাকবে? এই ব্যক্তিত্ব আমরা টাকা দিয়ে কিন্তু তৈরি করতে পারি না। ব্যক্তিত্ব অর্জন করা কিন্তু খুবই কঠিন। লেগে থাকেন এক জায়গায়। লিভগুড কি খারাপ? আমাদের কারোর টাকা 1 টাকা কি নষ্ট করেছে কোম্পানি? দেয়নি? বা কারো সিস্টেম লস হয়েছে? সিস্টেম এত চমৎকার সিস্টেম, আপনাকে বুঝতে হবে। যারা বুঝেছে তারা কিন্তু লেগে আছে, তারা লেগে আছে, ইনশাল্লাহ লেগে থাকবে। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। আমাদের আরো অপশন রয়েছে এই প্রোগ্রামটাকে সাজানোর জন্য। আমরা ভালো প্রোগ্রাম করতে চাই, কারণ আমরা এখন আর বসে থাকতে রাজি নাই। আর বসে থাকতে না পারে, এখন কথা আমরা মাঝখানে বেরিয়ে বলি। পড়ব। জি সাইফুল সাহেব বলেন প্লিজ। আমরা এটা খুব দ্রুত শেষ করে দেই, হ্যাঁ। আর আমি শেষে একটা কথাই বলবো। যেহেতু এখানে আপনি কথা বললেন লিডগুড নিয়ে, তারপর আমাদের সমস্ত লিডার লিডগুড নিয়ে কথা বললো, তো আমি এখানে শুধু একটা রিকোয়েস্ট করব, কোনো রিকমেন্ড না। এই যে 23 জন ব্যক্তি আপনারা আছেন, আমার কথা হচ্ছে যে লিডগুডে কি বিজনেসের মতো করবেন? সেটা শুধু আনমিউট করে বলেন যে হ্যাঁ বিজনেস করবো, তাহলে শুধু দুটো কথা বলে শেষ করবো। আমার কথা আমি শেষ করবো, আনমিউট করে শুধু সবাইকে দেন যে আমরা লিডগুডে বিজনেস করার জন্য একত্রিত হয়েছি। কমিটি বোর্ডে যা বলি শুধু লিডগুডে বিজনেস করার জন্য, এম এ রাইট? এখন আমরা Yes, yes. যেভাবে বিজনেস করলে ভালো বিজনেস করা যায়, আপনারা রাজি আছেন? অবশ্যই রাজি আছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে রিকোয়েস্ট করব যে এখানে কোনো অবশ্যই লিভগুডে বিজনেস করতে এসেছি, বিজনেস করব। রাইট। এখানে আমি একটা কথা বলবো যে আমি সাইফুল ইসলাম, আমি একটা কথা বলি, আমি শাহিন স্যার জানেন আমি যখন টিম থেকে চলে আসছি, আমি তো এটা মাথায় নেই যে আমি একটা টিম থেকে চলে আসছি, কিন্তু উনি আমার এগেইনস্টে অনেক কথা বলছে। আমি কি বুঝছি যে আমি লিভগুডে বিজনেস করার জন্য আসছি, ডানে বামে উত্তরে দক্ষিণে আসমানে জমিনে আমাকে নিয়ে কে কি বললো ডাজন্ট ম্যাটার।
আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার র্যাঙ্কটাকে ডেভেলপমেন্ট করতে পারছি কিনা, আমার ইনকামটাকে ডেভেলপমেন্ট করতে পারছি কিনা, আমার টিম থেকে লিডার তৈরি হয়েছে কিনা, এই বিষয়টাকে আমাকে দেখতে হবে। যদি আমরা এই বিষয়টা ক্লিয়ার দেখতে পারি যে হ্যাঁ এই ব্যক্তিটা ওই জায়গা থেকে সাকসেস, তাহলে আমাদের দায়িত্ব কি যে ওই ব্যক্তিটা যেভাবে কাজটা করতেছে এই বিষয়টাকে ফলো করা। এখন মনে করেন যে এক্সাম্পল দেই, আমাদের এই লিডগুডে এখন পর্যন্ত যে ব্যক্তিটা র্যাঙ্কটা নিচে গেছে, এখন বলেন তো কে কে র্যাঙ্কগুলো খুব দ্রুত ডেভেলপমেন্ট করতে পারছেন? পারেন নাই। রিজন কি? রিজন হচ্ছে যে সাবস্ক্রিপশন ফি দিচ্ছে না। দ্বিতীয় রিজন কি? আমরা তাদেরকে নিয়ে আসতেছি, নেক্সট টাইম তাদেরকে আমরা বোঝাতে পারতেছি না যে একটা সাবস্ক্রিপশন ফি বেস একটা কোম্পানি এখানে করলে ভালো কিছু হবে, একটা মোটিভেশন দেবো। আমাদের কিন্তু এরকম কোনো অ্যাবিলিটি অনেকের নেই, যার কারণে একবার র্যাঙ্ক গেছে তো আল্লাহর মতে গেছে। মানে আমার কথা হচ্ছে যে কারো সমালোচনা করে যদি মনে করেন যে আপনার র্যাঙ্ক ডেভেলপমেন্ট হবে, দ্যাট ইজ রং। যেমন আমি আমার কথাই বলি, আমার টিম মেম্বার বললো কি যে আমি টিএলসি তে কাজ করি, আমি আর আগে কাজ করছি। এখন আমি যেখানেই থাকি না কেন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে লিডগুডে যে র্যাঙ্ক আছে আমার ডেভেলপমেন্ট আছে। এখন আপনি আমার এগেনস্টে কথা বলবেন, আপনাকে প্রুভ করে দিতে হবে যে আপনি ওই জায়গা থেকে আপনি রাইট। এখন কথা হচ্ছে যে নির্বিশেষে আমাদের লিভ গুড দরকার। লিভ গুডে কিভাবে সাকসেস হওয়া যায় এটাই হচ্ছে আমাদের মেটার। এখানে তপু সরকার 50টা কোম্পানি করে, সে তার ফল ভোগ করবে, আমি না, আমি সাইফুল না, এখানে শাহিন স্যার না। হ্যাঁ এখানে একটা কথা আসতে পারে, যারা এটার এগেনস্টে তারা যে কোনো ভাবে হোক এর কাছে গিয়ে একটা কথা বলবে লিডারের এগেনস্টে, ওর কাছে গিয়ে একটা কথা বলবে লিডারের এগেনস্টে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এ শুধু কথাই বলতেছে, এ শুধু কথাই বলতেছে, এর টিমের যে ডেভেলপমেন্ট, তার টিম যে অন্য টিমে গিয়ে কাজ করতেছে এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তাহলে এই জন্য রিকোয়েস্ট করবো, যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আমাদের লিডার যারা আছে একটা শিডিউল মোতাবেক আমরা একটা প্ল্যানিং করে, যেটা বর্তমান মানুষ খায় মুখে বললেই হবে না, যেটা মানুষকে বোঝানো যায়, মানুষের ভিতরে মাথার ভিতরে ঢুকাই দেওয়া যায় যে ইমরান সাহেব আপনি এটা করলে এটা করবেন, শাহিন সাহেব আপনি এটা করলে এটা হতে পারবেন, লুৎফর সাহেব আপনি এটা করলে এটা হতে পারবেন, এটা করেন, দ্যাটস ফর ইউ, তাহলে এটা আপনার হবে। এই যে অযথা কথা বলা ওই টিমে এই সমস্যা ওই টিমে, আরে ভাই যার যেখানে মন করুক না কেন, আমি শাহিদ ইসলাম বলবো কেন, কারণ আমি একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যাই করি না কেন আমি আমার র্যাঙ্কটা ধরে রাখছি। তো আমি যদি বড় কথা বলি তাহলে কেউ কথা বলতে পারবে? কারণ আমার সাথে কথা বলতে গেলে যোগ্যতা লাগবে, আমার ভুল ধরতে গেলে আপনাকে ওই জায়গায় স্মার্ট হতে হবে। যদি আপনি ওই জায়গায় স্মার্ট হতে পারেন বা ওই জায়গায় আমার সমপরিমাণ আপনি আসতে পারেন আমাকে অ্যাভয়েড করে, তাহলে আপনি আমাকে কি দিতে পারেন, ডিসিশন দিতে পারেন যে সাইফুল সাহেব আপনি তো এই ভুলটা করছেন, আপনি তো ওই জায়গায় করে আসছেন, আমি সঠিকভাবে এই কাজটা করছি, এটা করেন। আমি অলওয়েজ ফলো করি, আমি একটা কথা বারবার বলি, যেটা আমি শিখেছি যে বিশ্বগড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। তাহলে এখন কি আপনারা যদি এই বিজনেসটা করতে চান তাহলে সবকিছু মুছে ফেলেন, এখন থেকে মার্কেটিং শুরু করেন। আমরা নীতিকথা যতই বলি না কেন, মার্কেটিং নিয়ে আমার মেম্বার নেই, 2 দিন পর লাথি মেরে চলে যাবে যে আমাদের লিডার কি কোনো মেম্বার নাই, কিছু বলে না, এর সাথে আমি কাজই করবো না। চ্যালেঞ্জ নেন যে ইয়েস মানুষ আমাকে দেখে আসবে, আমাকে দেখে আমার টিমে জয়েন করবে। রাইট রাইট। কথা বলে কখনো যাবে না, আপনারা এটা অন্তত বন্ধ করেন। এটা আমি তখনই মানবো যখন আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে প্লাটিনাম হয়েছেন, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে ডায়মন্ড হয়েছেন, আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার টিমের বলতেছে এটা আছে আমাদের বেস্ট লিডার, তখন তো আমি মানবো, তখন তো আমাদের অডিয়েন্স মানবে। তো এত কিসের কথা, আমাদের কথা আছে যে এখন আমরা ইনকামে কিভাবে আসবো, টিমটাকে ইনকামে কিভাবে নিয়ে আসা যায়, টিম কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এটার উপরে কথা বললে আমার মনে হয় যে ভালো হয়। এখন এইটার উপরে যারা এক্সপার্ট, যারা ভালো কিছু করছে ইদানিং এ, এদের টেকনিকটা আপনি অ্যাক্সেস করার চেষ্টা করেন। এখন আমি টেকনিক অ্যাক্সেস করবো না, আরে ভাই একটা কথা আছে না যে বড় লোকের যদি জুতা বয়ে খান এটা সম্মান আছে, আর গরিবের মনে করেন যে মাস্তানিগিরি করার কোনো লাভ নাই, 2 দিন খোটা দেবে। এই জন্য আমাদের যেটা নিয়ম যে আমার যেখান থেকে শিখলে ভালো হবে, যে ব্যক্তিটা ভালো করতেছে ভাই তার সাথে একটু তাল মিলিয়ে চলে সে কিভাবে তার বিজনেসটা গ্রো করতেছে আমরা এটা অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখেন আমি একটা কথাই বলি, আমার পকেটে 10 টাকা না থাকলে শাহিন স্যার বলবে না যে সাইফুল ইসলাম তুমি তো আমার টিম মেম্বার, এই 10 টাকা তোমার ভিতরে তুমি খাও, কেউ কি বলবে? আমি কি বলবো ইমরান ভাইকে যে ভাই আপনি তো বিজনেস করতেছেন না, এই নেন 1000 টাকা আপনি খান? বলবে না তো ভাই। দিন শেষে নীতিকতার কোনো মূল্য নাই, নীতিকতা তারাই বলে যাদের পিছনে কিছু নাই। আমি সাইফুল ইসলাম কাজ করতে দিছি, আমার মনে যে আমার সময় নাই, আমি কখনো একজন কোন তপু সরকার কি করতেছে, কোন শাহিন ভাই কোথায় মনে করে যে ট্রেড করতেছে, কোন সাইফুল ইসলাম কোথায় কি করতেছে, ভাই এগুলো গণার টাইম আছে আমার? রাইট। আপনারা আমার সাথে সহমত পোষণ করে থাকেন তাহলে আমরা খুব দ্রুত
কিভাবে টিম ডেভেলপমেন্ট করা যায়, লিডার কিভাবে তৈরি করা যায়, কিভাবে আমাদের ইনকাম জেনারেট হবে, কিভাবে টিমকে সন্তুষ্ট রাখা যাবে, আমরা এটাই জি করে জি কথা বলি। জি, ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ইসলাম। আসলে এই বিষয়ে আসলে কথা বলতে চাইছিলাম না, তারপরেও সবারই কিন্তু এই একটাই ইস্যু, যে আসলে টপ লিডাররা যখন মার্কেটিং করে অন্য কিছু বা ডুয়েট মার্কেটিং করে, তখন এখানে অনেক ইস্যু তৈরি হয়ে যায়। হ্যাঁ, তৈরি হয়ে যায়, এবং এখানে কোম্পানির মোটিভটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং আমাদের তখন আর কথা বলার অপশন থাকে না। হ্যাঁ, কথা বলার অপশন থাকে না। আমি তো এটা তো যার সহমত পোষণ করতে এসেছি। কোম্পানি টার্ম কন্ডিশন করে দেখছেন, কোম্পানি বলতেছে যে এটা বিজনেস আপনার, বিজনেস মানে হচ্ছে নিজের এখতিয়ার, এখানে কেউ কোনোভাবে আপনাকে বিভ্রান্ত করতে পারবে কিনা, এমনকি লিভগুড কোম্পানিও না। তাহলে আমি শুধু একটা কথাই বলবো যে ভাই, একটা ব্যক্তি ব্যাড কিছু করতেছে, সে সাপোজ এখানে শাহিন স্যার, এখানে মনে করেন যে আমাদের ইমরান ভাই, এখানে মনে করেন যে আফিফ বিন, লিটন ভাই, রায়ান ভাই, আমরা মনে করেন যে কম্পিটিটর, এম আই রাইট? যে আমরা চেষ্টা করতেছি কে কার আগে বিজনেস করতে পারে, এটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসবে। এখন এখানে ইমরান ভাই মনে করেন যে টিএসসি কোম্পানিতে চলে গেছে, তার মানে কি সে একটা মনে করেন যে আমার দিক থেকে ভুল পয়েন্টে চলে গেছে। আমি বললাম যে ইমরান ভাই সেটাই। মনে করেন যে টিএলসি তে গেছে, তার মানে কি তার সে যে সময়টা ক্লিপ করে দিচ্ছে সেই সময়টা ভাগ করে টিএলসি তে দিচ্ছে। তাহলে আমার কাজ হচ্ছে যে এটাকে কাজে লাগিয়ে ওনার উপরে ড্রাইভ দেওয়া, তারপর বুকে হাত দিয়ে বলবে, এই ইমরান সাহেব আপনি এই ভুলটা করছেন ভাই, এটাতে আপনার বিজনেস হবে না। ভাই এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানরা কখনো সমালোচনা করে না। একজন ব্যক্তির উইক পয়েন্ট, আপনার উইক পয়েন্ট এটা, সে কখনোই বলবে না। সে আপনার উইক পয়েন্টে আপনাকে ফেলায় রাখে, আপনার কোনো মোটিভেট তার ভাই করেন না, সমস্যা কি, টাকার দরকার, বাস ওকে ওই জায়গায় লাগাইতে আপনি জি সাইফুল ভাই, তাই আপনি সেই ঘুরে ফিরে না? সেই একই জায়গায় বারবার আসতেছেন, মানে ওই যে একটা কথা আছে না, মানে যে ঘুরে ফিরে সেই একই একই জায়গায় জায়গায় তোর আপনি ভাই প্রতিদিন এতক্ষণ কথা ছিল, আসতেছেন। আমি তো এটা বলতেছি ভাই যে এখানে একটা কথাটা ভাগ। শুনেন, আচ্ছা, এখানে প্রোগ্রামটা আপনাকে শেষ কেউ করে বলে দেন। নাই তো আপনি এই প্ল্যাটফর্মে কাজ শাহিন ভাই, করতেছেন, প্রোগ্রামটা শেষ করে দেন। এটাতে কারোর সমস্যা ছিল না। এবং আমি এখানে উদাহরণটা কেউ দিচ্ছি, সমস্যার কথা বলতেছে না, বলতেছে আমি সমস্যা উদাহরণ, সবার একটা এখান থেকে জায়গায়, এখানে কথা আপনি হচ্ছে না। কেন ইনভাইট করবেন? এইখানেই আরে ভাই, সবার সমস্যা, আপনি কাজ করতেছেন এটা আমি নিয়ে তো তো সমস্যা না। বিজনেস এর কথাই বলতেছি, এখানে বিজনেস কথা বলতেছি না। আপনারা যদি এই কথাগুলো না এগুলো বাদ বলতেন, দেন ভাই ভাই, বিজনেস এগুলো কিভাবে বাদ গ্রো করা দেন, যায়। এই টপিক বাদ দিয়ে যদি অন্য হ্যাঁ, কোনো টপিক থাকে ওগুলো বলেন, এগুলো বাদ দেন। আমি এটা ফার্স্ট টাইমে বলছি, জয়েন করার আচ্ছা আচ্ছা, আগে বলছি, ওই মিটিং আমাদের যখন কমিউনিকেশন হয় কলেজ, সেখানে বলছি যে ভাই ওগুলো বাদ দিয়ে আমরা আমাদের বিজনেসের গ্রোথ নিয়ে কথা বলি। এতক্ষণ যদি আমরা, যেমন আমি কিভাবে করতেছি, এখানে রায়ান ভাই কিভাবে করতেছি, যদি এটা শেয়ার করা হতো তাহলে আরো 10 জন মোটিভেশন পাইতো, জি তাইতো না? জি, সেগুলোই বলেন, আপনি সেই সেগুলো ঘুরে নিয়ে ফিরে কথা আবার বলেন, হিট তাহলে পয়েন্ট আপনার কথাটা মধ্যে উঠাইছেন। আমি ধরে এগুলোর এগেনস্টে নাই। জি এটাই জি, কথা আপনি সেই ধন্যবাদ। বলেন যে ঘুরে ফিরে এখানে হিট পয়েন্ট কথাগুলো রায়ান ভাই কিভাবে উঠাইতেছেন। করতেছে, আমি আচ্ছা, কিভাবে যেহেতু করতেছি। এখানে অনেক হ্যাঁ, আলোচনা হলো, ভাই আমি অনেক, শাহিন ভাই, আমি এখানে একটু ক্লোজিং দিয়ে দিই নাকি, বলেন? জি জি, তো অবশ্যই। হচ্ছে দেখেন, এই কথা আমরা বলুন না। আমরা 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 ঠিক আছে, আমরা এক আছি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আমরা আমাদের পার্সোনালি আলাপ করে নিবো ইনশাল্লাহ। এখন দিন শেষে আমাদের যে লিডাররা এখানে আসতেছে বা আসবে আগামী দিন, আরো বেশি আসবে, তো এরা যেন এই বিষয়গুলো না শুনে, এগুলো আসলে মানে এগুলো বলার প্রয়োজন নাই। এখন যেই জিনিসটা শোনা উচিত সেই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব, আর এসব মিটিং এ আসলে এইসব আলোচনা হয় না। এখন বিষয় হচ্ছে লিডার আপনার, অনেকেই আছে আপলাইন চলে গেছে, আপলাইন নাই, তার মানে কি সে এখানে লাওয়ারিশ হয়ে গেছে? না, লাওয়ারিশ না। এইখানে ধরেন এই ওই ওই লিডারের জন্য আপনি আছেন, আমি আছি, আমরা আছি। ওই লিডারটার আপলাইন চলে গেছে, তো কি হয়েছে? এখানে একজন আপলাইন হইলেই তো এনাফ। আপলাইনের কাছে কি চায়? সে কি শুধু জয়েনিং চায়? না, তার তো সাপোর্ট লাগবে, সাপোর্ট তো আমরা দিতেছি। তার লিডারদেরকে শেখানো লাগবে, শিখাবো। গ্যাসদেরকে প্ল্যান দেখানো লাগে, দেখাবো। এর থেকে বাইরে আর কি কলিজা খেটে দিব আমরা? আর তো কিছু করার নাই। এইটা হচ্ছে মেইন টপিক। এখন মেইন বিষয় হচ্ছে যে তার আপলাইন চলে গেছে, এটা তার কপালে নাই, শেষ, কিছু করার নাই। আমার তো 14-15 জন আপলাইন ছিল, আমার পায়ে দইরা আমার নিয়ে নিছে, আমার দোকান থেকে আমার জুড়ে নিছে, আমার আপলাইনটা নিয়ে ওইখানে আমার পূজা করছে, আমার ড্রিঙ্কস খাওয়াইছে, রুটি খাওয়াইছে, মাংস খাওয়াইছে, হইয়া বলছে যে রাহান ভাই আপনি আসেন আসেন। আমি আসছি, এখন বৈশা বৈশা সবগুলা আমার কাছ থেকে টাকা খায়, হারাম খায় তো এগুলা, এগুলো তো হালাল খায় না। তো এগুলো তো বইলা তো লাভ নাই, প্রয়োজন নাই তো। এই কয়েকটা আছে, কয়েকটা কোম্পানি করে, তো এগুলো বইলা আসলে নাম নাম বললে তো আসলে লজ্জা, নিজেরই লজ্জা। এখন দেখেন রিপ্রেজেন্ট কে করতেছে। দেখেন আমি আসার কারণে তো আমার 500টা লিডার আসছে, না তো আসতো না। এবং আমি যদি আজকে জয়েনিং করা বাদ দিয়ে দিই, আগামী 3 মাস যদি জয়েনিং বাদ দিয়ে দিই, একটা লিডারও টিকবে না। তো এই দিন শেষে সবকিছুর পরে আমার জয়েনিং করানো লাগবে, আমার লিডারদের দিয়ে জয়েনিং করাইতে হবে, আমাদের ডায়মন্ড হইতে হবে। এই প্রসেস নিয়ে যদি আমরা কাজ করতে পারি, কোনো আপলাইনের প্রয়োজন নাই। যে লিডাররা রাইট। লাওয়ারিশ হয়ে গেছে এদের বাবা আমরা, হ্যাঁ, যে কারো টিমে হোক, কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছি তাদের আপলাইন, আমরা হচ্ছি তাদের গার্জেন। এখন তারা যদি কোনো এখানে আমাদের সাপোর্ট চায়, যেভাবে শাহিন ভাইয়ের কাছ থেকে পাবে ওইভাবে আমার কাছ থেকে পাবে। আমি কোনোদিন বলবো না আপনি কোন টিমের লিডার, আপনি কার টিম থেকে আসছেন। ভাই আপনার সাপোর্ট প্রয়োজন, আসেন আপনি 9টার মিটিং এ, আপনার সাপোর্ট প্রয়োজন, আসেন আপনি 10:30টার মিটিং এ। এর বাইরে আপনি আমার আর কোনো কোয়েকশন করেন না, প্রয়োজন নাই তো। আমি আমার করে মার্কেটিং করি, আপনি আপনার করে মার্কেটিং করেন, বাট সাপোর্টিং এর জায়গায় আমরা সবাই এক।
আজকে আফিফ বিন লিটনের কোনো টিম নাই, আমার কোনো টিম নাই, সব টিম একই টিম। আমরা একই টিমে কাজ করতেছি, আজকে বাংলাদেশ কমিউনিটি বিল্ড আপে কাজ করতেছি, এবং এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 10টা ডায়মন্ড 2025 সালের ভিতরে বাহির করা, যদি সম্ভব হয় 2024 সালের ভিতরে 2-3টা ডায়মন্ড বাহির করা, এবং ওইটাই হচ্ছে আমাদের মানে টার্গেট পয়েন্ট। এবং এটা আমরা যেন বলতে পারি যে এই ডায়মন্ডটা আমাদের ডায়মন্ড। আজকে আমরা যারা এখানে মিটিং এ আছি সবাই যেন যে কোনো একটা পিকচার দিয়ে বলতে পারি এই টিমটা আমাদের টিম, বাংলাদেশের টিম। এখানে যেন বলতে পারি না এটা সিলেটের টিম, এটা ঢাকা টিম, না, সবগুলো টিমই আমাদের টিম। আজকে আমার কয়েকজন লিডার এখানে আসছিলেন সিলেটে, তো আমি বলছিলাম যে আপনারা মোবাইলে কি ভিডিও করেন, আর আমাদের পিছনে যে 100 মেম্বার আছে বলেন এটা আপনার টিম, আমরা তো একই পাওয়ার লাইনে আছি, এটা বললে তো গুনাহ হবে না। তখন আপনি যে সময় এটা বলবেন, ক্যামেরার সামনে আসবেন, আপনার মার্কেটটা তৈরি হয়ে যাবে এবং মানুষ মনে করবে আপনি একটা ভালো অবস্থানে আছেন। কারণ আপনার যদি জয়েনিং না আসে তাহলে আপনি এখান থেকে ডায়মন্ড হইতে পারবেন না। আপনার অবশ্যই 3জন ব্যক্তি বাইর করে নিয়ে আসতে হবে যারা কিনা প্লাটিনাম হইলে আপনি ডায়মন্ড হবেন, এবং আপনার ওই লিডারদের আপনি নিয়ে আসতে হবে। তো ওই বিষয়ের উপরে আমরা একটু জোর দেই। ইনশাল্লাহ আমাদের অনেক বেশি প্রবলেম আছে, অনেক অনেক প্রবলেম, আমার নিজের মাঝে অনেক প্রবলেম আছে যেগুলো আপনারাই আমাকে শুধরাইয়া দিবেন, এবং আপনারা আমাকে মানে মানে আমাকে এখানে মানুষের সামনে আমাকে লাঞ্ছিত না করে আপনারা আমাকে বন্ধুত্ব সেই যে কিনা আমার প্রবলেম গুলো আমাকে গোপনে বলে বলে দিবে এইভাবে যে ভাই আপনি এটা ঠিক করলে মনে হয় বেটার হয়। এটাই হচ্ছে আসল জিনিস। তো আমরা কারো বিপক্ষে কোনো কথা না বলে আমরা নিজেদের অবস্থান ঠিক রাখি, এবং আমরা তো একজন লিডার ভাই, আমাদেরকে যদি কেউ বুঝাইতে হয় তাহলে তো আমাদের কোনো আসলে লিডারশিপ রইলো না। আজকে আমরা যদি মানে এমন কথা বলি যে ব্রোঞ্জ লেভেলের সদস্যরা যে নতুন জন করতে সে আইসা যদি আমাদের জ্ঞান দেয় তাহলে তো আর আমরা লিডারশিপ রইলো না আমাদের মাঝে। সুতরাং ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং লিডাররা সবসময় নিজের থেকে নিজেকে ছোট মনে করবে এবং আপনার লিডারদেরকে বড় মনে করবে। তো আমি এখানে আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে সহযোগিতা করুন, সাপোর্ট দিন, আমরা ভালোবাসা তৈরি করি, এখানে একটা কমিউনিটি বিল্ড আপ করি যেখানে কোনো কড়াকড়ি নাই, এখানে শুধু ভালোবাসা থাকবে, এখানে শুধুমাত্র আমরা সাপোর্ট পাবো, এবং এখানে সবাই সবার আপলাইন, সবাই সবার ডাউনলাইন, এবং এই সাপোর্টিং নিয়ে কাজ করি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের গেস্ট মিটিং করাবে আমাদের সাইফুল ভাই, এবং যে সময় কেউ একজন রেগে যাবে তখন বাকি 5জন আমরা সফট থাকবো, এটাই হচ্ছে নিয়ম। এইভাবে কিন্তু টিকে থাকে সম্পর্কগুলো, নতুবা সবাই যদি রেগে যায় তাহলে দেখা যাবে সম্পর্কগুলো টিকবে না। এবং এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আমাদেরকে শেখানোর মতো আমাদের কোনো আপলাইন নাই, আমরাই আমাদের আপলাইন, ঠিক কিনা ভাই? তো ইনশাল্লাহ আমরা রাইট। আগামীকালকে 10:30টার মিটিং এ, লিডার্স মিটিং এ আফিফ বিন লিটন ভাই অংশগ্রহণ করবেন। আপনি আপনি কোন টপিক নিয়ে আলোচনা করবেন সেটা আমরা একটু পরে আলোচনা করে নিব, এবং আগামীকালকে গেস্ট মিটিং করবেন আমাদের সাইফুল ভাই। এবং আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো, সবাই ডায়মন্ড হন, সবাইকে ডায়মন্ড বানিয়ে ছাড়বো, এর আগে লিপগুড ছাড়বো না ইনশাল্লাহ, সবাইকে ডায়মন্ড বানানোর পরে ইনশাল্লাহ লিপগুড ইয়েস। ছাড়বো ইনশাল্লাহ। তো এই কমিটমেন্টে আমরা সবাই আসি এবং সবাই লিডার তৈরি করি, এবং আজকে আমি দেখতে চাই বাংলাদেশে আফিফ বিন লিটন যেন আরো 100 জন তৈরি হয়, সাইফুল ভাই যেন আরো 100 জন তৈরি হয়। আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ যেন সামনে যে 100টা আপনার নাম্বার আছে এই নাম্বারে বাংলাদেশের জন্য 10-15টা বা 20টা 50টা লোক থাকে যারা কিনা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে 100 জনের ভিতরে আছে, এটা বলতে পারি আমরা লিডারশিপ নিয়ে আমরা বলতে পারি যে লিডারের আপনি গ্রুপে যদি যান দেখতে পারেন বাংলাদেশের অসংখ্য মেম্বাররা 500 জনের ভিতরে আছে। এইটা হচ্ছে আমাদের টার্গেট, এবং এটা তৈরি করা আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ। আগামীকালকে গেস্ট মিটিং এ আমরা 100 জন করি ইনশাল্লাহ, 100 জন আমাদের থাকে, সবসময় থাকবে ইনশাল্লাহ, এবং 2-3 দিনের ভিতরে আমরা সেটা 500 করে নিব যদি আমরা আলোচনা করে একটা সলিউশনে যেতে পারি ইনশাআল্লাহ। তো আশা করি আজকের মিটিংটা এখানে শেষ করা উচিত, তাই কিনা শাহিন ভাই? আপনি জাস্ট 1 মিনিট আপনি দিয়ে জি আপনি শেষ করে সাইফুল দিন, ভাই, তাড়াতাড়ি দেন। সাইফুল ভাই, জি বলতেছি না আচ্ছা, শেষ করে ওই লিঙ্কটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। জি 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 সাইফুল জি। আর শাহিন ভাই, আমাদের সাথে হ্যান্ড রাইজ করছে RBTS, আপনার নামটা দিলে ভালো হয়, আপনার পরিচয়টা দিন একটু, দিয়ে আমরা শেষ করে দেবো ওনার ভাই শেষ করলে। করেন না, শেষ করেন না। জি জি। আপনাকে আপনি আনমিউট অপশন, আপনার নাম দিবেন, সবাই আসলে নাম না থাকলে তো আসলে বোঝা যায় না কে কোথা থেকে বলছেন। জি, আপনাকে আনমিউট অপশন দিয়েছে RBTS। উনি কথা বলতেছেন মনে হয় ভাই। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। আমার নাম হচ্ছে তানভীর সিদ্দিকী, আমি ঢাকা থেকে বলছি। আমিও একজন অ্যাফিলিয়েট মেম্বার লিভগুডের। তো খুব ভালো লাগলো, একটা খুব ভালো উদ্যোগ। আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং আপনাদের এই উদ্যোগের কারণেই লিভগুডের উত্তরোত্তর সফলতা আসবে। একটা বড় কমিউনিটি বা একটা সংগঠন একটা সিস্টেমকে প্রতিষ্ঠিত করে। তো আমাদের মাধ্যমে আমরা যারা যেই অবস্থানে আছি সবার উদ্দেশ্য একটাই, যে লিভগুডের পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের মিশন এবং ভিশন। তো সেক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটিটা খুব জরুরি, শ্রদ্ধাবোধ জরুরি। এবং রায়হান ভাই লিডারশিপ নিয়ে কথা বললো যে আমাদের প্রত্যেকের মধ্যেই
লিডারশিপ গ্রো করতে হবে। আসলে লিভগুডের ডায়মন্ড কোনো চিপ জিনিস না, এটা দোকানেও পাওয়া যায় না, এটা কোনো সস্তা প্রোডাক্টও না। ডায়মন্ড অনেক দামি একটা জিনিস, যেখানে আপনি মিলিয়ন ডলার ইনকাম করবেন। তো সেরকম মিলিয়ন ডলারের অ্যাটিটিউড আমার আপনার মাঝে তৈরি হতে হবে, তাহলেই আসলে ডায়মন্ড তৈরি হতে পারবো এবং করতেও পারবো। তো আমাদের পুরো বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী মার্কেটিং করার পরিকল্পনা আমরা প্রত্যেকেই, অনেকেই আছে দেশের বাইরে নেটওয়ার্ক তৈরি করেছি, নেটওয়ার্ক করতেছি। তো এই জন্য আমি সুযোগ পেয়েছি আজকে, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে কথা বলতে দেওয়ার জন্য। মিল্টন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, সব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা এটাকে এগিয়ে নিয়ে যান এবং আপনাদের সফলতা কামনা করি, এবং আপনাদের সাথে থাকতে পারলে আমি নিজেকে আরো বেশি গর্ববোধ মনে করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য দোয়া করি, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। জি জি, ধন্যবাদ তানভীর ভাই। আমি সম্ভবত হাদি ভাইয়ের কাছ থেকে আপনার ইনফরমেশন জানতে পেরেছি। তবে আপনি মনে হয় মাসুদ স্যারের সাথে আছেন, সমস্যা নেই। আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনার টিমের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, তো আপনি ভালো প্রেজেন্টেশন করেন আমি শুনছি, এবং এক এক সময় একদিন আমি প্রেজেন্টেশনে ছিলাম, কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে। আশা করি আমরা একসাথেই একই কমিটির ভিতরে আপনার অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করবেন। সবার অভিজ্ঞতাগুলো শেয়ারের মাধ্যমে বাংলাদেশকে লিভগুডে সারা পৃথিবীতে আমরা বাংলাদেশের নামটা আর কি উঠাতে চাই, এবং ভালোভাবে বাংলাদেশে অনেক ডায়মন্ড অ্যাচিভমেন্ট করতে চাই, করাতে চাই। এইভাবে আমরা কার্যক্রম করতে চাচ্ছি। সবার সহযোগিতা আসলে দরকার এই মুহূর্তে। আমরা এতদিন যে যার মতো কাজ করে গিয়েছি, অনেকেই ভালো করেছে, অনেকেই একাকিত্ব হয়ে তারা কিন্তু অনেকে ফেল করতে যাওয়ার মতো অবস্থা। তো আমরা এই একটি বছর পরে কমিউনিটি, ভালো একটা কমিউনিটি হতে যাচ্ছে সবার সহযোগিতায়। ইনশাল্লাহ এই বছরে কিন্তু আমাদের খুব বেটার একটা, আমরা আমরা পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশকে আমরা লিড দিতে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী সেশন গুলোতে অ্যাটেন্ড করবেন, এবং আগামী জুম মিটিংটা যাতে অনেক ভালো সেশন হয়। এবং সেদিকে সবাই খেয়াল রাখবেন, এবং যারা লিডার তারা অন্তত ডিরেক্টলি রেফার করবেন এবং ডিরেক্টলি ইনভাইট করবেন সবাইকে। তো থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা মিটিং এর লিংকটা দিচ্ছি আমি। জি জি, ওকে, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন ওকে, গ্রুপে আমি লিংকটা দিচ্ছি ইনশাল্লাহ। আর সবাইকে আগামী দিনের জন্য অগ্রিম বলা হচ্ছে যে আগামী কালকে 9টার সময় আপনারা উপস্থিত থাকবেন গ্যাস নিয়ে, এবং 10:30টার দিকে আপনারা লিডার্স মিটিং অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ডায়মন্ড হওয়ার জন্য দোয়া থাকলো, সবাই যেন সফল হইতে পারে, সবাই ডায়মন্ড হইতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।